ম্যাম বুঝছি। সাজ্জাদ কি লাস্ট ক্লাসে অ্যাবসেন্ট ছিল নাকি? সাজ্জাদ, না ম্যাম, ছিলাম আমি। তাহলে সাজ্জাদ বলো, ফিলিপ বলতে হবে না। কি কি পড়েছিলাম বলো। ম্যাম খেয়াল নাই ম্যাম। আলামিন, यस मैम। কি কি পড়েছিলাম জানো? আমি ইনভার্স ফাংশন পড়িয়েছিলেন, তারপর হচ্ছে এফ অফ এক্স কে কিভাবে এফ অফ ওয়াই বানানো বানানো লাগে এগুলো পড়েছিলেন। তারপরে হচ্ছে ওই যে এফ অফ জি জি অফ এক্স যেটা ম্যাম এগুলো দেখাইছিলেন। তারপর হচ্ছে এই যে ফাংশনকে কিভাবে সলভ করা লাগে যে প্রবলেমটাকে সেটা দেখাইছিলেন। যেমন এক্স স্কোয়ারে এরকম কিছু থাকলে এগুলোকে সলভ করা লাগে যেভাবে, সেটা দেখাইছিলেন। মানে হচ্ছে ইনভার্সের বেসিক কিভাবে ইনভার্স ড্র করতে হয় একটা দুইটা জি দেখিয়েছিলাম ম্যাম, না? জি ম্যাম এগুলোর কথা তো বললাম। জি আচ্ছা, ম্যাম তাহলে এগুলো হচ্ছে আমরা হচ্ছে মনে হয় পড়িয়েছিলাম হচ্ছে, মনে হয় কোনো একটা ফাংশন দেওয়া থাকলে আগে আমাদের যে ডিটারমাইন করতে হবে যে একটা ফাংশন ওয়ান টু ওয়ান না হচ্ছে ম্যানি টু ওয়ান, তাই না? যদি ওয়ান টু ওয়ান হয় তাহলে ফাংশনের ইনভার্স পাওয়া যাবে। আর হচ্ছে ওখান থেকে আমরা ইনভার্স মানে ক্যালকুলেশন দেখাতে হবে, প্লাস হচ্ছে যদি কোশ্চেনে চায় যে হচ্ছে ফাংশন এবং ফাংশনের ইনভার্সটা সেম ডায়াগ্রামে ড্র করতে হবে, তাই না? আর সাথে মনে হয় ডোমেইন রেঞ্জও ছিল। তো আমরা মনে হয় নরমাল ফাংশন পড়েছিলাম, স্ট্রেট লাইন মনে হয় করানো হয় নাই, তাই না? স্ট্রেট লাইন কি করিয়েছিলাম না মনে হয়? স্ট্রেট লাইন করাইনি মনে হয়। কিউবিক রুট আর হচ্ছে কিউবিক আর হচ্ছে মনে হয় স্কোয়ার রুটের ফাংশন করিয়েছিলাম, তাই না? আচ্ছা, y ইকুয়াল টু এক্স এর গ্রাফটা কি তোমাদের মনে আছে? y ইকুয়াল টু এক্স এর গ্রাফ বলো তো। y ইকুয়াল টু এক্স এর গ্রাফটা আমাদের কেমন ছিল একটু মনে করে দিবে আমাকে? y ইকুয়াল টু এক্স এর গ্রাফ কেমন ছিল বলো। Straight line through the origin. y ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন ছিল একটা, তাই না? আচ্ছা দেখো, আমরা আজকে একটু কম্পারিজন করব y ইকুয়াল টু এক্স এবং y ইকুয়াল টু টুয়াইস এক্স এর মধ্যে, মানে গ্রাফের ডিফারেন্সটা কিরকম হতে পারে একটু দেখো তো। আমরা এরকম ভ্যালু ইনপুট করেছিলাম না y ইকুয়াল টু এক্স এর ক্ষেত্রে? একটু দেখো, দুইটা ভ্যালু ইনপুট করা আছে, একটা হলো y ইকুয়াল টু এক্স এর জন্য, একটা হলো y ইকুয়াল টু টুয়াইস এক্স এর জন্য, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো যে হচ্ছে আমরা এখানে দেখো যে টুয়াইস এক্স এর সাথে ডিফারেন্স কি। অ্যাকচুয়ালি এই গ্রাফটা যা আছে এক্স এর সাথে টুয়াইস এক্স মানে কি হচ্ছে ভ্যালু কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, তাই না? কারণ এটার সাথে টু আছে। একটু দেখো যে মাইনাস ইনফিনিটি দিলে মাইনাস ইনফিনিটি পাচ্ছি, দেখো যদি মাইনাস টু দেই তাহলে ভ্যালু পাচ্ছি হচ্ছে এক্স এর জন্য মাইনাস টু পাচ্ছি, আর ওয়াই টুয়াইস এক্স এর জন্য মাইনাস ফোর পাচ্ছি। দেখো এখানে ঠিক যেরকম ভ্যালু পাওয়া যায় টুয়াইস এক্স এর ঠিক তার ডাবল ভ্যালু পাওয়া যায়। দেখো এখানে মাইনাস ওয়ান আছে, এখানে মাইনাস টু আছে, আর জিরোর জন্য তার চেঞ্জ হবে না। ওয়ান এর ওয়াই ইকুয়াল টু যদি এক্স ইকুয়াল টু ওয়ান নেওয়া হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স হয় ওয়ান, আর ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স হবে কত, টু। আর যদি হচ্ছে টু নেওয়া হয় তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর জন্য আমরা হচ্ছে টু, আর y ইকুয়াল টু টুয়াইস এক্স হচ্ছে y ইকুয়াল টু ফোর। আর ইনফিনিটির জন্য দুইটার ক্ষেত্রেই সেম। একটু দেখো এই জন্য আমাদের গ্রাফটা হচ্ছে এরকম আসছে। একটু দেখো যে এখানে আমরা যখন ভ্যালু নেই, যে ভ্যালু নিতে গেলে তাহলে দেখো তো যে এখানে আমরা যখন হচ্ছে এক্স এর ভ্যালু ওয়ান নিব তখন হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু যখন ওয়ান নিব, তার মানে যে ধরো যে এখানে যদি আমরা দেখো এই যে এইখানটাতে, ঠিক আছে, যে এখানে যদি এই যে এই ভ্যালুটা এটা হচ্ছে আমাদের ওয়ান ভ্যালু, এক্স এর ক্ষেত্রে ওয়ান আসবে, আর যদি টুয়াইস এক্স এর ক্ষেত্রে ভ্যালু আসবে টু। আবার হচ্ছে যখন আমরা হচ্ছে এই যে এখানে দেখো যে এখানে হচ্ছে যখন টু থাকতেছে ওয়াই ইকুয়াল টু এক্স এর জন্য টুর জন্য আমরা পয়েন্ট পাবো টু টু পয়েন্ট, আর ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স এর জন্য ভ্যালু পাবো টুর জন্য পাবো হচ্ছে ফোর। দেখতে পাচ্ছ এখানে যখন টুর জন্য এক্স এর ভ্যালুটা এখানে থাকবে, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু টুয়াইস এক্স এর জন্য ভ্যালুটা ঠিক এখানে থাকবে। আবার যখন ফোর নিব
y ইকুয়াল টু x এ আমাদের থাকবে হচ্ছে 4 আর y ইকুয়াল টু 2x এর ভ্যালুটা হবে 8, যেটা এখানে দেখা যাচ্ছে না কারণ এখানে খুব লিমিটেড স্পেস নিয়ে কাজ করেছি। একটু দেখতে পাচ্ছ যে y ইকুয়াল টু x এর সাথে 2x এর ডিফারেন্সটা হচ্ছে কি এই ভ্যালুটা ঠিক যত বাড়বে ততই হচ্ছে এখানে কি হবে বলতো, এই ভ্যালুটা আস্তে আস্তে ক্লোজ টু উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, যদি 3x হতো ওই গ্রাফটা আরো একটু উপরে উঠতো এই দিকে। ঠিক কারণ কি বলতো, যে এখানে যখন আমি 1 এর জন্য 1 পাচ্ছি তখন হচ্ছে এটা কি হচ্ছে বলতো, যে 1 এর জন্য যখন 1 পাই y ইকুয়াল টু 2x এ 1 এর জন্য পাবো 2, আর যখন y ইকুয়াল টু x এ হচ্ছে 2 এর জন্য যখন 2 পাবো তখন হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে কি হবে 2x এ হচ্ছে কি হবে বলতো 2 পাবো। যখন 2 পাবো y ইকুয়াল টু x এ, y ইকুয়াল টু 2x এ পাবো হচ্ছে আমরা কত বলতো 4। দ্যাট মিন্স হচ্ছে সব ভ্যালু গুলা একটার জন্য আরেকটা হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে যেখানে হচ্ছে আমার কি হচ্ছে, ম্যাম স্লাইড তো দেখি না। ম্যাম স্লাইড তো দেখাচ্ছে না। স্লাইড অফ করে দিয়েছে। স্লাইড দেখা যায় না। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো দেখো এই যে দেখো এখানে যখন 1 নিচ্ছি এই ভ্যালুটা 1 এর জন্য y ইকুয়াল টু x এখানে 1 আসবে। ঠিক আছে, এখানে যখন 2 নিচ্ছি এখানে 2 আসবে, কিন্তু y ইকুয়াল টু 2x এ দেখো 1 এর জন্য ভ্যালু আসতেছে 2, আবার 2 এর জন্য ভ্যালু আসতেছে কত 4। দেখো তো এই যত উপরে যাবে তত ভ্যালু কি হবে একটুখানি এটা হচ্ছে এটার উপরে থাকবে না, একটু দেখো। আর এখানে কি হচ্ছে যদি তুমি এখানে 1 নাও দেখো যে হচ্ছে আমার কি হচ্ছে, এইখানে যদি হচ্ছে আমরা -1 নিই এখানে y ইকুয়াল টু হচ্ছে x এর জন্য আমার আসতেছে -1 থাকবে। এবং হচ্ছে কি দেখো তো যদি হচ্ছে y ইকুয়াল টু 2x এর জন্য নেই ওটাতে হবে কি হবে বলো, y ইকুয়াল টু হচ্ছে 2x এর জন্য এখানে আসবে -2 তে। এই যে দেখো এটা এই ভ্যালুটা যখন -1 এ আসে তখন এই ভ্যালুটা আসে হচ্ছে -2 তে, এই ভ্যালুটা যখন -2 এর জন্য 2 তে আসে এই ভ্যালুটা -2 এর জন্য এখানে আসে 4 এ। দ্যাট মিন্স এই দিকে দেখা যাচ্ছে যে এই দিকে গ্রাফটা উপরের দিকে চলে যাচ্ছে আর এই দিকে গ্রাফটা কোন দিকে চলে যাচ্ছে বলো তো, নিচের দিকে চলে যাচ্ছে। এখন যদি y ইকুয়াল টু 3x নিতাম তাহলে সেই গ্রাফটা কি হতো আর একটু উপরে আসতো আর হচ্ছে এই গ্রাফটা আর একটু নিচে চলে যেত। এটাই হচ্ছে ডিফারেন্স। দ্যাট মিন্স ধরো স্ট্রেট লাইনের গ্রাফগুলো কেমন হবে, যত ভ্যালু বাড়বে তত হচ্ছে উপরের দিকে y এর দিকে যাবে, y এক্সিস এর দিকে যাবে, আর যত হচ্ছে নিচে যাবে তখন হচ্ছে নিচের দিকে হচ্ছে y এক্সিস এর দিকে ক্লোজ হতে থাকবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? যে হচ্ছে দেখো যে হচ্ছে এইটুকু এই y ইকুয়াল টু x এবং 2x এর মধ্যে ডিফারেন্সটা বুঝো কিনা তোমরা দেখো তো। দ্যাট মিন্স যদি আরো 3x বা 4x নিতাম তাহলে গ্রাফগুলো কি হতো আরো উপরে উঠতো না, 3x দিলে আরো একটু উপরে যেত, 4x দিলে আরো একটু উপরে যেত, এরকম হতো না গ্রাফগুলা বলো তো। কারণ কি ভ্যালু বাড়বে, উপরের দিকে ভ্যালু বাড়বে নিচের দিকে ভ্যালুগুলা হচ্ছে কি হবে নেগেটিভ ভ্যালু বাড়বে। এই জন্য দ্যাটস ওয়াই উপরে গ্রাফগুলা যখন উপরে, হ্যাঁ বলো। ম্যাম গ্রাফটা কিরকম হবে যদি হচ্ছে ভ্যালু বাড়ে তাহলে গ্রাফটা ক্লোজ টু y এর দিকে যেতে থাকবে হ্যাঁ উপরের হ্যাঁ দিকে, সেটাই আর তো বললাম, নিচের দিকে নিচের দিকে হচ্ছে ইয়া ম্যাম হবে আমাদের x এক্সিস থেকে দূরে সরে যাবে। বুঝতে পারছো? x থেকে দূরে নিচে কি x থেকে দূরে সরবে না y থেকে? y থেকে দূরে সরবে কেন? এই যে এইদিকে দেখো উপরের দিকে তাকাও, এটা হচ্ছে y এর দিকে কি যাচ্ছে ক্লোজ টু যাচ্ছে না। এই দেখো এটা দেখো y ইকুয়াল জি টু ম্যাম। x এর গ্রাফ, y ইকুয়াল টু 2x এর গ্রাফ, এটা কি হচ্ছে ক্লোজ টু কি y এর দিকে যাচ্ছে না। ঠিক আছে, আর দেখো এটা হলো y ইকুয়াল টু x এর জি। গ্রাফ আর এটা হচ্ছে y ইকুয়াল টু 2x এর গ্রাফ। এই যে এটা আমাদের x এক্সিস না, x এক্সিস থেকে এটা দূরে যাচ্ছে নিচের দিকে নাকি হচ্ছে কাছে যাচ্ছে বলো? x থেকে দূরে আসতেছে কিন্তু হচ্ছে -y যে মানে হ্যাঁ, আর y এর ক্ষেত্রে যদি চিন্তা করো y এর দুইটাই ক্লোজ টু y যাচ্ছে, উপরের দিকেও যাবে নিচের জি দিকেও যাবে। ম্যাম আমি বলতেন যে y এর দুই দিকে y এর ক্লোজ টু হ্যাঁ যাচ্ছে, y এর ক্লোজ টু যাবে, ম্যাম দুই দিকেই তো x এর থেকে হ্যাঁ দূরে যাচ্ছে। দুইটাই x থেকে সরে যাচ্ছে। হ্যাঁ এটাও বলতে পারো, এটা বললেও ভালো হয়। ঠিক আছে, কারণ যে এটাও হলো x থেকে সরে যাচ্ছে আবার এটাও x থেকে সরে যাচ্ছে, এটা বললেও হয়। হ্যাঁ ঠিক আছে, যে আমাদের হচ্ছে কি হবে যত ভ্যালু বাড়বে তত হচ্ছে কি হবে y এর ক্লোজ টু y যাবে আর হচ্ছে মুভস ফ্রম x, x থেকে দূরে সরে যাবে। বুঝতে পারছো?
তাহলে হচ্ছে দেখো তো, আচ্ছা এখন সেই গ্রাফটা নিয়েই আমরা হচ্ছে আজকে কাজ করব। একটু দেখো যে হচ্ছে এখানে বসে, এইটা মনে হয় এই টাইপের কোশ্চেন আমি আগে করিয়েছি তাই না তোমাদের লাস্ট ক্লাসে, যে ডিটারমাইন whether f is 1 to 1 or many to 1, find its inverse function if possible। তারপরে ছিল draw the graph of f of x and its inverse f inverse x in this same diagram। দেখো where f of x একবার দিয়েছি twice x, একবার দিয়েছি x plus 2, আর find their domain range। আচ্ছা, স্ট্রেট লাইনের যত ধরনের ট্রান্সলেশন রিফ্লেকশনই হোক, এটা ডোমেইন রেঞ্জ সব সময় আমার কি থাকবে বলতো, রিয়েল নাম্বার থাকবে, কারণ স্ট্রেট লাইনের ক্ষেত্রে নেওয়া যায় না এমন কোনো ভ্যালু কিন্তু পাওয়া পসিবল না, তাই না? বুঝতে পেরেছো আমি কি বলেছি? স্ট্রেট লাইনে আমরা ভ্যালু দিয়েছি না, দেখো এখানেও ঠিক মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিয়েছি, আবার হচ্ছে এখানেও সব মাইনাস ইনফিনিটি থেকে আমরা কোন পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত দেওয়া গিয়েছে না। এবং দেখো এক্স এর ভ্যালু ঠিক মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আসছে দুইটার ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আবার টুয়াইস এক্স এর ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তার মানে এটা ডোমেইন আর রেঞ্জ সবসময় কি হবে, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি হবে। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এই যে এখানে যে প্রথম কোশ্চেনটা দিয়েছি যে ডিটারমাইন whether f is 1 to 1 or many to 1, এটার জন্য আমাদের ফার্স্ট কি কাজ করতে হবে? লাস্ট ক্লাসে কিন্তু আমি করিয়েছিলাম। কি করতে হয়, কি কোন টেস্ট করতে হয় নাকি এমনিই পারা যাবে? তাই না, হরাইজন্টাল লাইন টেস্ট দিতে হবে না? তাহলে আমি এটা দেখি যে এটা কি বলো, তোমাদের কি মনে হচ্ছে এই ধরনের লাইন কি এটা 1 to 1 হবে নাকি হচ্ছে many to 1 হবে? তোমাদের কি মনে হচ্ছে? এটা 1 to 1 হবে ম্যাম, এটা ইনভার্স ফাংশন পাওয়া যাবে তাই না? কারণ হচ্ছে দেখো এই যে এখানে আমরা লাইন টেস্ট দিয়েছি তাই না, এই যে লিখেছি since from horizontal line test we can say that the horizontal line cuts or intersect the graph only at one point, so given function is 1 to 1, তাই না? যেহেতু 1 to 1 হচ্ছে, সো এটার অবশ্যই কি পাওয়া যাবে, ইনভার্স পাওয়া যাবে না? যাবে। আর যদি ইনভার্স পাওয়া যায় তাহলে হচ্ছে আমাদের দেখো, তাহলে আমরা ক্যালকুলেশন করি যে y কে f of x ধরে আমাদেরকে বের করতে হবে x ইকুয়াল টু সামথিং অফ y ফাংশন, তাই না? y এর ফাংশনের কারে নিতে হবে। তাহলে দেখো এখান থেকে y, x কে আমরা y বাই 2 লিখতে পারি, x কে আমরা কি বলতে পারি, x হচ্ছে কি f ইনভার্স y না, ইকুয়াল টু হচ্ছে y বাই 2, সো হচ্ছে উই হ্যাভ টু রিপ্লেস y উইথ x, তাই না? y কে আমরা কি দ্বারা চেঞ্জ করব, x দ্বারা চেঞ্জ করলে দেখো ফাংশন আসতেছে কত, x বাই 2। আচ্ছা, একটু আগে আমরা যেহেতু পড়েছি যে ফাংশনের ভ্যালু যদি বাড়ে তাহলে গ্রাফ হচ্ছে উপরে যাবে, আর যদি তাহলে ফাংশনের ভ্যালু কমে গ্রাফ কি হওয়া উচিত, উপরে যাওয়া উচিত নাকি নিচে যাওয়া উচিত? বুঝি নাই কি আমি বলছি যদি ফাংশনে ধরো y ইকুয়াল টু 2x হয়, তার মানে কি y ইকুয়াল টু x এর লাইনের যে এই লাইনটা কি হবে, উপরে হবে না? কিন্তু আমাদের এখন যখন আমরা গ্রাফ, এখন দেখো যে এখন আমরা যেটা পেয়েছি, দেখতে পাচ্ছ যে আমরা এখন যেটা পেয়েছি সেটার ক্ষেত্রে কি এটা কি আসলে ভ্যালুটা বাড়ছে নাকি হলো ভ্যালু কমেছে? ম্যাম ম্যাম এটা বিপরীত হবে, আগের গ্রাফটার বিপরীত হবে, আগেরটা হচ্ছে x মানে y এর দিকে মানে যাচ্ছে, এখন y এর দিকে x বাই 2 মানে কি বলো তো, আসলে x বাই 2 মানে কি হাফ ইনটু কি, মানটা কমছে, হাফ ইনটু কি হচ্ছে হাফ ইনটু x না, তাই না? জি ম্যাম। তাহলে হচ্ছে এখানে ভ্যালু যেহেতু কমে গেছে, আমি বলেছি যখন ভ্যালু বাড়ছিল ওই যে y ইকুয়াল টু 2x, তো x এর চেয়ে ডাবল হয়ে গেছে, আর এখন কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে না? তার মানে এই ভ্যালুটা যদি উপরে উঠে তাহলে এই লাইনটা কি থাকার কথা আমার, নিচে না উপরে? এই ফাংশনের গ্রাফটা x অ্যাক্সিস এর কাছে। এই যে দেখো এটা ছিল আমার 2x এর গ্রাফ, আর এটা ছিল আমার কিসের গ্রাফ দেখো তো, এটা ছিল আমাদের রিফ্লেকশনের জন্য মিরর y ইকুয়াল টু x এর গ্রাফ, দেখতে পাচ্ছ y ইকুয়াল টু x এর গ্রাফ। এই গ্রাফটা জাস্ট হচ্ছে আমাদের কি হচ্ছে, যেহেতু এটা হাফ ইনটু x ছিল, সো এই গ্রাফটা আমাদের নিচে চলে আসছে। এবং এই দিকে হচ্ছে কি ছিল যে যত ভ্যালু বাড়বে ক্লোজ টু y যাবে, যত ভ্যালু কমবে সেটা কি হবে, মুভস অ্যাওয়ে ফ্রম y থেকে দূরে চলে যাবে। আর এটার ক্ষেত্রে ছিল ভ্যালু বাড়লে x থেকে কি হবে, দূরে যাবে, আর যত ভ্যালু কমবে x এর কি হবে দেখো তো, কাছাকাছি আসবে। আর যেহেতু এইটার নিচে দিয়ে গেছে তাহলে এটা অবশ্যই এই লাইনের উপর দিয়ে হবে। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে এই লাইনটা থেকে আসলে এই লাইনটা কিভাবে পাওয়া যাবে বলো তো, এই রিফ্লেকশনটাকে আমাকে দেখাই দিতে হবে তোমাদের, না তোমরা এটা বুঝবে? এই পাশে যখন ইনভার্স তাই না রিফ্লেকশন যখন দিব তাহলে এই পাশে রিফ্লেক্স, তখন আমরা মিরর যখন এখানে নিব এই পাশেরটা এই পাশে দেখা যাবে, আবার যখন হচ্ছে মিররটাকে এই পাশে নিব তখন এই পাশেরটা কি হবে, এই পাশে দিবে। চলো আমরা একটু দেখিয়ে নিই, নাহলে আবার পরে আমাদের মাথায় থাকবে না, ঠিক আছে? এই যে দেখো মাথায় এমনি দেখতে পাচ্ছ, এই যে দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মিরর, তাই না? y ইকুয়াল টু x রেড লাইন, জি এটা ম্যাম। কিন্তু আমাদের মিরর, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো তো উপরে যে লাইনটা ড্র করছে সেটা কিসের গ্রাফ আঁকছে দেখো তো,
ম্যাম 2x এর গ্রাফ। y equal to 2x, তাই না? তাহলে যদি হচ্ছে আমরা নিই, তো হচ্ছে ধরো এটার জন্য মিরর আমি কি কালার দিব? ব্লু কালার আছে কি? ব্লু কালার আছে, তাহলে ব্ল্যাক দিই। দেখো এই যে যখন হচ্ছে মিররটা আমরা এখানে সেট করব, তখন আমরা কোন পাশে পাবো? এটা যেহেতু হচ্ছে আমার লেফট সাইডে আছে, গ্রাফ আসবে কোথায়? রাইট সাইডে আসবে না? জি ম্যাম। তাহলে এরকম একটা গ্রাফ পাবো না? এরকম বা হচ্ছে এরকম, দেখো তো এই যে এই সাইডে একটা এরকম একটা রিফ্লেকশন আসবে, আসবে, দেখতে পাচ্ছ? আর হচ্ছে এই যে যখন তুমি হচ্ছে কি করতেছো, এইটাকে যখন মিরর হিসেবে নিচ্ছ, এটা তো রাইট সাইডে আছে, তাহলে আমার আরেকটা গ্রাফ আমার কোথায় আসবে? এটা এখানে আসবে না? দেখতে পাচ্ছ? এই যে দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো তো এরকম একটা লাইন পাওয়ার কথা না? ঠিক আছে, তাহলে এই যে এখন আমরা যে লাইনটা পেয়েছি, এটা কি হয়ে যাবে? y ইকুয়াল টু হচ্ছে আমার কি লাইন হবে? x/2। দেখো ঠিক আছে কিনা? ঠিক আছে, কারো সমস্যা আছে? মানে বুঝতে পারছো যে আমরা যদি হচ্ছে মিরর বা মোবাইলকে যদি হচ্ছে এখানে সেট করি, এইটার মিররটা এখানে দেখা যাবে, আবার হচ্ছে যদি মিররটা এই পাশে সেট করি, তাহলে এই মিররটা কি কোথায় দেখা যাবে? এখানে দেখা যাবে। ঠিক আছে, দেখো তো সবার কারো বুঝতে অসুবিধা আছে না? সবাই বুঝেছি? না ম্যাম বুঝেছি। আচ্ছা দেখো, আচ্ছা এখন আমার কোশ্চেন হচ্ছে যে ধরো y ইকুয়াল টু x টুয়াইস x 3s, এটা তো আমরা বুঝলাম যে উপরে যাবে আর নিচের দিকে যাবে, বাট যদি হচ্ছে এরকম স্ট্রেট লাইন না থেকে, যেমন হচ্ছে তোমাদের এখানে আরেকটা ফাংশন ছিল, দেখো y ইকুয়াল টু কি ছিল? x প্লাস 2, এটা আসলে কিভাবে ড্র করব আমরা বলো তো? এটাও তো একটা স্ট্রেট লাইন হবে, তাই না? কারণ কি y ইকুয়াল টু x টা স্ট্রেট লাইন হবে কিন্তু হচ্ছে অরিজিন থেকে সরে যাবে একটু। একটু 2 ইউনিটই হচ্ছে 2 ইউনিটস বাড়বে, উপরে থাকবে। এই স্ট্রেট লাইনটা হচ্ছে y, এটা হচ্ছে x এও যাবে y এও যাবে, কিন্তু এটা হচ্ছে দেখো x এর সাথে আছে, তার মানে হচ্ছে 2 ইউনিট বামে যাবে। ম্যাম প্লাস আছে। হ্যাঁ, একটু ঝামেলা আছে, এটা কিন্তু ওইভাবে নিতে পারবে না। ঠিক আছে, দেখো y ইকুয়াল টু যখন হচ্ছে x আছে ধরো, ঠিক আছে, এইটা হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যে স্ট্রেট লাইনটা x অক্ষকেও কাট করবে এবং সাথে কি y অক্ষকেও কাট করবে। এই লাইনের যে প্রবলেমটা, এই লাইনের সাথে কোনো কিছু প্লাস মাইনাস হলে এটাকে তুমি x ধরবে না y ধরবে, সেটা নিয়ে একটা প্রবলেম থাকে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? কারণ দেখো তোমার কাছে এখানে হচ্ছে দেখে মনে হচ্ছে এটা হলো ফাংশনের বাইরে আছে আলটিমেটলি, তাই না? তাই দেখে মনে হচ্ছে না যে হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে এই গ্রাফটা আসলে কি হবে, যে হচ্ছে আমাদের 2 ইউনিট উপরে ওঠার কথা, কিন্তু 2 ইউনিট উপরে যখন উঠবে এই গ্রাফটা কি এক্স অক্ষকে কাট করবে না বলো তো? আমার কথা কি বুঝেছো? যে আমাদের তো মনে হচ্ছে যে y ইকুয়াল টু, আমাদের কি করতে হবে? আগে y ইকুয়াল টু x ড্র করতে হবে, y ইকুয়াল টু x ড্র করার পরে এই গ্রাফটাকে কত ইউনিট উপরে উঠাতে হবে বলো তো? 2 ইউনিট উপরে উঠাতে হবে না? এটুক তো কনফার্ম। আচ্ছা, স্ট্রেট লাইনের ক্ষেত্রে যেহেতু কনফিউশন আসার একটা চান্সেস থাকে, সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলেই দিচ্ছি যে স্ট্রেট লাইনে যখন স্ট্রেট লাইনে এটা যেমন শুধু x আছে, এমনও তো হতে পারতো এটা x না থেকে ধরো এটার সাথে আবার -3 অ্যাড হলো, এমন হতে পারতো না? সেই ক্ষেত্রে কি হতো যে y এর সাথে এটাকে কি করতে হতো? y এর সাথে 2 ইউনিট হইলে তো হচ্ছে রিফ্লেকশন নিচে হতো। হ্যাঁ ম্যাম হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে। ঠিক আছে, দেখো এই ম্যাম স্ট্রেট এটা লাইনে যদি এক্স এক্সিস এর ট্রান্সলেশন হতো, তাহলে এফএক্স এর ভিতরে ইন্ডিকেশন থাকতো না যে এখানে এই সব ফ্যাক্টরস আসতেছে, এটার যেমন ক্ষেত্রে 2 একটু প্লাস। ঝামেলা আছে। হ্যাঁ দেখো এই স্ট্রেট লাইনটার ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা কি এটার ক্ষেত্রে এক্স এবং ওয়াই এটা মানে নরমালি দেখে বোঝা যায় না। দেখো একটু কনফিউজিং, একবার মনে হচ্ছে এক্স এর সাথেও হতে পারে, আবার মনে হচ্ছে ওয়াই এর সাথেও হতে পারে, এমন মনে হচ্ছে না? কিন্তু এখন কথা হচ্ছে ধরো যে কোনো স্ট্রেট লাইন y ইকুয়াল টু x টুয়াইস x 3x নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ কি এই স্ট্রেট লাইন গুলো সবসময় যে পয়েন্ট দিয়ে পাস করবে সেটা হচ্ছে কি 0 0 পয়েন্ট, তাতে কোনো সমস্যা নাই। এই যে দেখো এই প্রত্যেকটা লাইন যেখান দিয়ে গেছে না কেন, এটার মিড পয়েন্ট কিন্তু ছিল 0 0 পয়েন্ট, কিন্তু যখনই আমরা ফাংশনটাকে চেঞ্জ করে দিয়েছি এটার মিড পয়েন্ট কিন্তু আর 0 0 থাকবে না, 0 0 থাকবে। এটাতে ট্রান্সলেশন করা হয়েছে, রিফ্লেকশন করা হয়েছে একটু, জাস্ট 0 0 পয়েন্ট থেকে তুমি গ্রাফকে যদি একটু উপরে বা নিচে নামাও, দেখো গ্রাফটা শুধু এক্স এক্সিসে থাকে না, এটা এক্স অক্ষকেও কাট করে ওয়াই অক্ষকেও কাট করবে, তাই না? বলো, একটু চিন্তা করে দেখো তোমরা।
আমি বলেছি যে যদি y equal to x লাইন না রেখে এটাকে যদি একটু এদিক ওদিক উপরে বা ডানে বামে মুভ করা যায়, তুমি যেদিকেই মুভ করো না কেন এই লাইনটা y অক্ষকেও কাট করবে আবার কি x অক্ষকেও কাট করবে না বলো তো? জি যদি ম্যাম। আমরা ধরো এই যে এই লাইনগুলাকে একটু চিন্তা করে দেখো, এই লাইনটাকে যদি আমি এই দিকে টান দিতাম তাহলে এটা কি এটা ম্যাম y অক্ষকেও আপনি কাট একটু করবে? একটু দেখাবেন? আমি করাবো, এটা তো সমস্যা নাই, করে দেখাবো, অসুবিধা নাই। আমি বলেছি এইটার ক্ষেত্রে সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ ইন্টারসেপ্ট when you are sketching the graph of a straight line which have translation and reflection। বুঝতে পেরেছো আমি কি বলেছি? তোমার জন্য সবচেয়ে ভালো প্রসিডিউর হয় যে এটা কি করতে হবে, যে যখন তোমাকে স্ট্রেট লাইন দেওয়া থাকবে এবং স্ট্রেট লাইনের ট্রান্সলেশন দেওয়া থাকবে, আমি গ্রাফ ডেসমোসও করে দেখাবো, হাতেও করে দেখাবো, সমস্যা নেই। আমি বলেছি যখন এই টাইপের কিছু দেওয়া থাকবে তখন তোমার জন্য সবচেয়ে ভালোই হচ্ছে জাস্ট ফাইন্ড আউট দ্য ইন্টারসেপ্ট এন্ড হচ্ছে ফ্রম দ্যাট ইন্টারসেপ্ট ইউ উইল গেট দ্য পয়েন্ট। কিরকম দেখো, আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, দেখো এই y equal to x plus 2 এর জন্য দেখো তো এখানে ইন্টারসেপ্ট তোমাদের মনে আছে? ইন্টারসেপ্ট আমরা কিভাবে বের করি বলো তো? x অ্যাক্সিস এর জায়গায় ভ্যালুতে 0 বসায় এবং y অ্যাক্সিস এর ভ্যালুতে 0 বসায়। হ্যাঁ, তাহলে x এর ভ্যালু যদি 0 বসিয়ে দেই তাহলে y এর ভ্যালু দেখো 0 প্লাস 2 ইকুয়াল টু কত আসবে? 2। তাহলে আমাদের xy পয়েন্টটা কত আসে? 0 এবং কত আসে? 0 2। হ্যাঁ, আচ্ছা আবার যদি y এর ভ্যালু 0 বসাই তাহলে x এর মাইনাস -2 আসবে। দেখো, তাহলে এই স্ট্রেট লাইন হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন হুইচ উইল পাসেস থ্রু দ্য পয়েন্ট 0 টু 0 দিয়ে যাবে আর হচ্ছে মাইনাস -2 টু 0 দিয়ে যাবে। তাহলে এখন এই কিন্তু এই গ্রাফ দেখে কি আমরা বুঝতে পারছিলাম? দেখো এই গ্রাফ দেখে আমাদের মনে হচ্ছিল না যে এটা হচ্ছে আমাদের কি হবে, শুধু y এর চেঞ্জ মনে হচ্ছে না? না এটা কিন্তু যে গ্রাফ কোনো দিক দিয়ে ট্রান্সলেট করলে তো একই রেজাল্ট হয়। হ্যাঁ একই রেজাল্টই হবে। হ্যাঁ সেটাই বলছিলাম যে এই জন্য এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো বেটার নিয়ম হচ্ছে যখন তোমার y equal to x লাইনের সাথে প্লাস মাইনাস বা রিফ্লেকশন কিছু থাকবে তখন অবশ্যই তুমি ইন্টারসেপ্টটা বের করে নাও, তাহলে তোমার গ্রাফ ভুল হওয়ার কোনো চান্সেস থাকবে না। তাহলে একটু দেখো যে আমরা হচ্ছে y equal to x plus 2 গ্রাফটা একটু দেখেই নিই, ঠিক আছে? আচ্ছা একটু তোমাদের শেয়ারিংটা একটু স্টপ করে নিই, ডিসমোস মানে ওই শেয়ার করে আনতে গেলে আসে না, মোচটাকে ফোল্ডারে নিয়ে আসেনি, তারপর হচ্ছে তোমাদের দেখাচ্ছি। দেখো ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলো। ক্লাস টেস্ট 2 কোন ক্লাস থেকে শুরু করে কোন ক্লাস পর্যন্ত? ক্লাস টেস্ট 2 আমরা ইনভার্স থেকে নিব, চ্যাপ্টার 0.4 থেকে। গতদিন লাস্ট দিন যে সরি আমাদের আরেকটা মনে হয় ছিল ইভেন আউট ছিল তাই না? ইভেন আউট ছিল। ইভেন আউট থেকে শুরু করব। ওটা কত নম্বর ক্লাস ম্যাম? 6 ছিল না ক্লাস? ওই যে আমরা পরীক্ষার আগে অল্প একটু পড়েছিলাম, মনে আছে কি? পরীক্ষার দিন পড়েছিলাম একটুখানি অল্প একটু 10 না 20 মিনিটের মতো পড়েছিলাম তাই না মনে হয়? জি ম্যাম। ওটা খুব বেশি না, ওটা জাস্ট একটা ছোট একটা ডেফিনেশন পড়াইছিলাম মনে হয়, আমার যতটুকু মনে হয়। ম্যাম ডেফিনেশন ডেট এই কি কনফার্ম করেছেন? না কনফার্ম করি নাই, বলেছি পরীক্ষার পরে যদি হচ্ছে বুধবার দিন তো ক্লাস যদি হয়। এই যে দেখো দেখো y equal to x plus 2 গ্রাফ দেখতে পাচ্ছ? এই যে দেখো এই পয়েন্টটা হচ্ছে কত? 0 পয়েন্ট, আর এই পয়েন্টটা আমার কত হচ্ছে বলো তো? সবাই কি দেখতে পাচ্ছি? জি ম্যাম। জি ম্যাম দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? এটা হলো আমার -2 ছিল আর এটা হচ্ছে আমার কত পয়েন্ট? 0 পয়েন্ট। তার মানে হচ্ছে y equal to x plus 2 is a straight line which will passes through the point -2 0 আর 0 2, এবং এই পয়েন্টটা শুধুমাত্র তখনই পাওয়া সম্ভব when you will find out the intercept। ইন্টারসেপ্ট বের না করলে এই পয়েন্টটা বের করা সম্ভব না, বুঝতে পেরেছো? এইজন্য যখন স্ট্রেট লাইনের সাথে কোনো কিছু থাকবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই you have to find out the intercept and হচ্ছে কি যখন হচ্ছে when you are getting 2 points just join the 2 points। এই পয়েন্টগুলো যদি তুমি অ্যাটাচ করে দাও, অ্যাটাচ করে দিলেই আমার কি চলে আসবে বলো তো? এই গ্রাফগুলো চলে আসবে। তো আমি কি এখন ওই হাতে করে দেখাতে হবে? দেখো তো এই যে দেখো এখানে যদি হচ্ছে আমরা কি করতাম, ধরো এটা ধরে নিচ্ছে হচ্ছে -2 0 পয়েন্ট, ঠিক আছে? আর এটা ধরে নিচ্ছে হচ্ছে আমার কত? 0 2 পয়েন্ট, ঠিক আছে? এই যে এই দুইটা পয়েন্টকে যদি হচ্ছে আমি অ্যাটাচ করে দেই তাহলে এই অ্যাটাচ করে আমি যে লাইনটা পাবো সেটাই হচ্ছে আমার y equal to কি পয়েন্ট? এই যে এই পয়েন্টটা, ঠিক আছে?
দেখো এই যে এখানে যেটা কাট করছে এই কাট পয়েন্টটা হচ্ছে আমার 0 2 পয়েন্ট, আর এইখানে যেটা কাট করেছে সেটা হচ্ছে আমার কি পয়েন্ট -2 এবং 0 পয়েন্ট। দেখো তো ঠিক আছে কিনা? ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা এরপরে দেখো তাহলে আমাদের এখন যেহেতু ইনভার্স বের করতে বলেছি, ইনভার্সের জন্য আমাদের ফার্স্ট কাজ কি? অবশ্যই কি লাইন টেস্ট দিতে হবে না? দেখো তাহলে হচ্ছে দেখো এটা 1 নাম্বার ছিল না, এটা ছিল হচ্ছে 2 নাম্বার। আচ্ছা দেখো তাহলে এখানে বলছি যে সিন্স ফ্রম হয়, যে দেখো এখানে যে লাইনটা দিছে এটা হচ্ছে আমার 0 2 পয়েন্ট, এটা হচ্ছে আমার কি পয়েন্ট -2 0 পয়েন্ট। দেখো দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে আমার কি যে সিন্স ফ্রম হরাইজন্টাল লাইন টেস্ট উই ক্যান সে দ্যাট দ্য হরাইজন্টাল লাইন কার্ভস অর ইন্টারসেক্ট দ্য গ্রাফ অনলি এট 1 পয়েন্ট, সো দ্য গিভেন ফাংশন ইজ কি বলতো 1 to 1। তাহলে একটু দেখো যে হচ্ছে আমরা যদি যাই তাহলে হচ্ছে এখান থেকে ইন্টারসেপ্ট থেকে তো আমরা এগুলো বের করেই নিয়েছি আমাদের গ্রাফটা কেমন হবে। এরপরে দেখো সো এফ এজ অ্যান ইনভার্স ফাংশন, তাহলে হচ্ছে আমরা ইনভার্স ফাংশন y = f of x = x + 2 ছিল, এখান থেকে আমরা কি করেছি x এর মান বের করেছি। দেখো f ইনভার্স y = y - 2, আর ইফ ইউ রিপ্লেস y উইথ দি x ইউ উইল গেট x - 2। তাহলে দেখো তো এখন তার মানে কি আমরা কি পাচ্ছি, y = f of x = ছিল x + 2, আর y = f ইনভার্স x = হচ্ছে আমার কত x - 2। তাহলে এই x - 2 গ্রাফটা আবার কিভাবে পাবো? তখন তোমাদের যে কাজ থাকবে তোমরা যেটা করবে যে x এখানে আবার হচ্ছে y = x, মানে যে ফাংশনটা তুমি পেয়েছো ওই ফাংশনটা আবার ইন্টারসেপ্ট বের করে নাও। তাহলে x - 2 এর জন্য ইন্টারসেপ্ট বের করলে দেখো কি কি পয়েন্ট আসে একটু দেখো। x এর ভ্যালু 0 বসালে এখানে কত আসতেছে -2 না? দেখতে পাচ্ছ x এর ভ্যালু 0 বসালে এখানে কত আসার কথা 0 - 2, তার মানে -2। আবার যদি y এর ভ্যালু 0 বসাও x এর ভ্যালু আসবে 2, তাহলে এখানে পয়েন্ট পাচ্ছ কয়টা 0 - 2 আর হচ্ছে 2 0। একটু দেখো তো আমরা এই পয়েন্টগুলা ঠিক আগের যে পয়েন্টগুলা পাইছিলাম তার একটু রিভার্স না, আগেরটা ছিল 0 2 আর -2 0। একটু দেখো কি কি পয়েন্ট ছিল, আমি একটু হচ্ছে করে নিই তোমাদের ওই পয়েন্টগুলা পাশাপাশি লিখে দেই, তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে। ঠিক আছে দেখো যে এখানে আমাদের ওখানে পয়েন্ট কি কি ছিল, কি কি পয়েন্ট ছিল আগের লাইনটা, কি ব্যাপার কিছু শব্দ হচ্ছে দেখো। একটু দেখো এই যে দেখো একটু দেখো আগের পয়েন্ট কি ছিল, আমার কি কি পয়েন্ট ছিল একটু দেখো তো। দেখো এখানে কি কি পয়েন্ট আসছে দেখো একটু খেয়াল করে দেখো, এটার সাথে এটাকে করবে আর এটার সাথে এটা করবে। একটু দেখো আগের পয়েন্ট একটা পয়েন্ট ছিল 0 - 2, এখানে x এর ভ্যালু 0, y এর মান কত -2। ঠিক আছে, ইনভার্সে যে দেখো যেটা x এর ভ্যালু ছিল সেটা হয়ে গেছে হচ্ছে y। দেখো 0 - 2 মানে x এর ভ্যালু 0, y এর মান 2, আর এখানে দেখো y এর মান হচ্ছে 0, একটু দেখো x এর মান হচ্ছে -2, যেটা x এ ছিল সেটা y এ চলে আসছে। আবার দেখো 2 0 পয়েন্ট ছিল, 2 0 পয়েন্ট কি x এর ভ্যালু 2, এখানে y 2 চলে আসছে, আর হচ্ছে এটা y এর ভ্যালু 0 ছিল, x এর ভ্যালু 0 চলে আসছে। তার মানে দেখো যে আমাদের হচ্ছে মেইন অ্যানসার ছিল এটা, আমরা এইটাকে ইনভার্স হিসেবে পেয়েছি। তাহলে এখানে আমরা বলছিলাম এখানে আমরা কি কি পয়েন্ট পাবো 0 - 2 আর হচ্ছে 2 - 0। তাহলে একটু দেখো যে হচ্ছে আমরা যদি যাই একটু দেখো যে আমরা কি গ্রাফ পেয়েছিলাম, একটা হলো y = হচ্ছে কি ছিল x + 2, আর একটা হলো y = হচ্ছে কত আসবে x - হচ্ছে 2। দেখতে পাচ্ছ এখানে যে পয়েন্টটা এটা ছিল কি পয়েন্ট 0 2 পয়েন্ট, এটা ছিল আমার কি পয়েন্ট -2 0 পয়েন্ট, আর আমরা এখানে পাবো হচ্ছে কি কি পয়েন্ট দেখো 2 0 পয়েন্ট আর হচ্ছে 0 - 2 পয়েন্ট। দেখতে পাচ্ছ একটু দেখো জি ম্যাম। এখানে যেটা x এ পেয়েছি এখানে সেটা কোথায় পাইছি y এ, আর এখানে এখানে যেটা y এ পেয়েছিলাম 0 2, এখানে সেটা কোথায় পাইছি x এ। দেখতে পাচ্ছ তো এই গ্রাফটাকেই দেখানো হয়েছে জাস্ট রিফ্লেকশনে, যে মাঝে আমাদের রিফ্লেকশন হিসেবে কে থাকবে বলো তো y = কোন লাইনটা থাকবে x হিসেবে থাকবে। তো তোমরা যেটা করবে এই যে দেখো এখানে আমরা যেটা পাবো সেটা দেখো, দেখতে পাচ্ছ এটা ছিল y = x + 2 গ্রাফ, এখানে y = x কে আমরা রিফ্লেকশন নিয়েছি, রিফ্লেকশন এই যে দেখো এখানে ছিল এই যে এখানে যেটা ছিল y এ এখানে সেটা আসছে x এ, এখানে যেটা ছিল x এ এটা সেটা চলে আসছে y।
জাস্ট হচ্ছে ইন্টারসেপ্ট গুলা বের করে পয়েন্ট গুলা যোগ করে দিবে, যোগ করে দিলে এটা অটোমেটিক্যালি গ্রাফ পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু ইনভার্সের ক্ষেত্রে যেন মাথায় থাকে যে অবশ্যই গ্রাফ গুলা একত্রে আঁকতে হবে। ইনভার্সের এবং মেইন ফাংশনের গ্রাফ কিন্তু আলাদা আঁকা যাবে না। এই জন্য এবং সবসময় মিররটাকে দেখিয়ে দিতে হবে, y ইকুয়াল টু x যে আমাদের মিরর অবশ্যই দেখাই দিতে হবে। ঠিক আছে, কারণ এই যে এই পয়েন্টটা মিররে হচ্ছে এই পয়েন্টে দেখা যাবে, এই পয়েন্টটা মিররে হচ্ছে এই পয়েন্টে দেখা যাবে। দেখো তো ক্লিয়ার হচ্ছে কিনা, কারো সমস্যা আছে? কারো কি সমস্যা আছে দেখো তো? জি না ম্যাম, সমস্যা নেই। ম্যাম দুইটা একসাথে দেখাতে বলবো, এটা বুঝি নাই। দুইটা একসাথে দেখাতে ইনভার্স আমরা তো একসাথেই দেখাচ্ছি না, ইনভার্সের গ্রাফগুলো একসাথেই আসে না, যে আগেও তো দেখালাম, দেখো নাই? এই যে এটা হলো এফ অফ এক্স এর গ্রাফ, আর এটা রিফ্লেকশনে এফ ইনভার্স এক্স একসাথে আসে না? মিরর না নিলে ইনভার্স কিভাবে পাবে সেটা বলছি। ঠিক আছে, যে গ্রাফ সবসময় একসাথে দেখাতে হবে, এমন যেন না হয় তুমি একটা গ্রাফে y ইকুয়াল টু 2x আঁকছো, আরেকটা পার্ট করে y ইকুয়াল টু x/2 আঁকছো, এরকম যেন না হয়। এইটাকে যখন তুমি মিরর, এই যে মিরর হিসেবে নিছো এই y ইকুয়াল টু x লাইনটাকে, তখনই তুমি এই গ্রাফটা পাইছো, নালে পাবে না। ওইটার কথা বলেছি যে যেন আলাদা আলাদা না হয়। মানে তোমাদের যদি বলে দেয় যে sketch the graph or হচ্ছে draw the graph of f of x and y equal to f inverse x in this same diagram, দেখো এখানে আমি লিখে দিয়েছি। ওকে ম্যাম বুঝছি। আচ্ছা, তাহলে তোমাদের ইনভার্সের সিলেবাস এতটুকুই, বুঝতে পেরেছো? এখন দেখো এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা। ম্যাম পরীক্ষা থেকে এর পর্যন্ত থাকবে যতটুকু পড়ালেন? পরীক্ষায় এতটুকু থাকবে কেন, মাত্র এক চ্যাপ্টার শেষ হলো। ও আচ্ছা আচ্ছা। পরীক্ষা তো আমরা এখনো পড়া শুরুই করিনি, আমরা মাত্র একটা চ্যাপ্টার শেষ করলাম, আরো পড়বো তারপর না পরীক্ষা দেবো। এই জন্যই তো পরীক্ষা আমি বললাম যে বুধবার নেওয়া যাবে না, কারণ আমরা মাত্র একটা চ্যাপ্টার পড়ছি। আমি 20 মার্কসের কোশ্চেন আমি পাবো কোথায়? ম্যাম তাহলে কি পরীক্ষা ঈদের পর? হ্যাঁ, পরীক্ষাদের পরে নেওয়াই ভালো। ম্যাম না হলে ম্যাম আপনি কোশ্চেন বানাইতে পারবেন না আর কি। আমি ভেবেছিলাম আগেই পরীক্ষাটা নেব, কিন্তু কালকে রাতে লেকচার রেডি করতে যে মনে হলো তোমাদের তো ক্লাসে নিয়েছি আমি একটা পরীক্ষার পরে। ম্যাম মিনিমাম তো 4 ক্লাস নেওয়া দরকার। 4 ক্লাস না হলো অ্যাট লিস্ট তোমার বুধবার পর্যন্ত নিলেও হয়ে যাবে, বুধবার পর্যন্ত নিলেও মোটামুটি একটা টার্মে যাবে, বুঝছো নাই? জি ম্যাম। ম্যাম এখন যে পর্যন্ত পড়াইছেন সেগুলো থেকে অনেক সহজ কোশ্চেন করেন ম্যাম। আমি যেটা ভাবছি তোমাদের ঈদের মধ্যে ওই ক্লাস যেটার উপর পরীক্ষা দিবে ওটার উপর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তাহলে অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলবে, ওটার সাথে সাথে মানে ক্লাস টেস্টের পড়াটাও হয়ে যাবে। কি বলো? ঈদের মধ্যে অ্যাসাইনমেন্ট আগে দিলেও তো। ঈদের মধ্যে অ্যাসাইনমেন্ট, ঈদের পরে যখন আয়শা প্রথম পরীক্ষা দিবা তখন যদি অ্যাসাইনমেন্ট না দেয় কিছুই তো পারবে না। আমার কথা বুঝেছো? এই অ্যাসাইনমেন্ট দেখে দেখে পরীক্ষার জন্য একবারে প্র্যাকটিস করে ফেলবে। একদম ফার্স্ট ক্লাসে কি আমাদের এক্সাম হবে? তাছাড়া তো আর হচ্ছে না, কারণ ঈদের পরে প্রথম ক্লাস যেটা পাচ্ছি সেটা হচ্ছে 11 নাম্বার ক্লাস, ঠিক আছে? আর হচ্ছে লাস্টের প্রথম ক্লাস। এখন কি তোমরা বাসে করে ঘুরতে যাচ্ছ? তোমরা তো বাসায়ই থাকো। হ্যাঁ বাসায় আছি, ঠিক আছে, মানে হচ্ছে হ্যাঁ, কিন্তু এখন একটু চিন্তা করে দেখো যে তোমরা যদি হচ্ছে লাস্ট ক্লাসে পরীক্ষা দাও, আমি রিভিউটা কবে দিব? আমার কথা কি বুঝতে পারছো? লাস্ট ক্লাসে পরীক্ষার দিন কি অবস্থা হয় দেখছো? ম্যাম বুধবারে পরীক্ষা হবে না? বুধবারে পরীক্ষা নেন, সমস্যা নাই ম্যাম, অ্যাসাইনমেন্ট একটু কমায় দেন। আচ্ছা ঠিক আছে, ওটা দিলাম, সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট তো তোমাদের দিচ্ছি যে প্র্যাকটিসের জন্য, একবারে ক্লাস টেস্টের পড়া হয়ে যাবে ওই ক্লাস টেস্টের সিলেবাসটাই। জি ম্যাম। ওটা যাতে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টও সাবমিট হয়ে যাবে, সাথে সাথে ক্লাস টেস্টের পড়াটাও হয়ে গেল। আর এমনি যদি দিয়ে রাখি ঈদের পরে সবার পরীক্ষাই খারাপ হবে, বুঝতে পারছো? কেউ পড়বে না, মানে হয়তো বা প্রেসারও থাকবে না, চিন্তা করবে, কিন্তু পরীক্ষাটা খারাপ হলে তো সমস্যা, পরীক্ষায় তো মার্কস তাহলে কি যেটার উপরে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন ওটার উপরে এক্সামটা হবে পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্ট তোমরা প্র্যাকটিস করবা, ওটার উপরেই তোমাদের হয়ে যাবে। আমি ওখানে লিখে দিব যে এইটা করবে, এতটুকুর মধ্যে তোমাদের সিলেবাসের মধ্যে ক্লাস টেস্ট হবে। আর তোমাদের
তাহলে ম্যাম ঈদের আগে অ্যাসাইনমেন্ট আছে আর ঈদের পরে এক্সাম। হ্যাঁ তার মানে ম্যাডাম এই বুধবারের এক্সামটা হচ্ছে না? হুম, বুধবার নিলে পরীক্ষাটা খারাপ হবে কেন বলো তো? কালকে কি বার? কালকে হচ্ছে সোমবার। কালকে মানডে। তোমাদের যদি বুধবারে যদি পরীক্ষা নেই, তোমাদের তো অবশ্যই কালকে সিলেবাস ইনক্লুড করতে হবে। নিশ্চয়ই আমি এক চ্যাপ্টারের উপর পরীক্ষা নিব না। তাহলে তুমি কালকের দিনের পড়াটা আমি পড়াবো, তারপরে তোমরা একদিনে পড়ে পরীক্ষাটা কি ভালো হবে বুধবারে? না ম্যাম, তোমার তাই মনে হচ্ছে? না ম্যাম, হবে না তো, কারণ হচ্ছে তোমরা আচ্ছা ম্যাম, তাহলে তাহলে এটাই থাক। তাহলে ঈদের পরে ফার্স্ট ক্লাসে এক্সাম না এর পরের ক্লাসে? ফার্স্ট ক্লাসেই থাকবে, লাস্ট ক্লাসে তো আমি পরীক্ষা নিব না। লাস্ট ক্লাসে আমাকে তোমাদের জি, কিছু জি। রিভিউ দিতে হবে না, আর জি, এই জি। পরীক্ষাটা এত সময় নিয়ে দিব না। ক্লাস টাইমে নিয়েন না, তাহলে ক্লাস টাইমের বাইরে যদি নিতেন ফার্স্ট ক্লাস তাহলে তো ভালো হতো। ক্লাস টাইমে বাইরে যদি না লাগে সেটা এক্সট্রা ক্লাস নেব। ক্লাস টেস্ট ক্লাস টাইমের মধ্যেই নিব, বুঝতে পারছো? ক্লাস ভাই টেস্টের ক্লাস মনোটাইমে টাইমের নিব না। বাইরে সবার নাও মিলতে পারে টাইম। ওটাতে ঝামেলা হয়। দরকার হলে তোমাদের যদি এরকম হয় যে কোনো প্রবলেম হয়, আমরা দরকার হলে একটু সন্ধ্যার পর একটা এক্সট্রা ক্লাস নিলাম, সেটাতে তো তোমাদের সমস্যা নাই। সমস্যা আছে? না না, ম্যাম। কিন্তু পরীক্ষাটা ক্লাস টাইমে কেন নিব? যে ওই টাইমটা তো সবাই হলো সবার রুটিনের সাথে ম্যাচ করে এমন ভাবে দেওয়া হয় যাতে কারো জি, একটার সাথে একটা স্লটই না হয়, তাই না? মিসম্যাচ না হয়। এই জন্য হচ্ছে মানে পরীক্ষানো টাইমে নেওয়া যাবে না। দরকার হলে আমরা একটা এক্সট্রা ক্লাস করলাম, বা তোমাদের একটা সলভিং ক্লাস দিতে পারি। যে তোমাদের যদি দরকার হয় যে মিডের আগে আমাদের একটা ক্লাস দিলাম, আমরা সবাই ডিসকাস করতে পারলাম আমাদের কি প্রবলেম আছে, সেটাও নেওয়া যায়, সমস্যা তো নাই। তোমাদের ইনভার্সের চ্যাপ্টার শেষ। এরপর আমরা যে চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে যে এই এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা কি জানি এক্সপোনেন্ট মানে কি? জি, মানে কি? কি increasing at an increasing rate or decreasing at an decreasing rate। এক্সপোনেন্ট মানে বলেছি। ওটাই যে মানে রেটটা ইনক্রিজ করতে থাকে, গ্রাফের যে গ্রেডিয়েন্টটা। হ্যাঁ, ওটা ঠিক আছে থিম। অ্যাকচুয়ালি হচ্ছে এক্সপোনেন্ট অ্যাকচুয়ালি মিন করে হচ্ছে পাওয়ারকে, ঠিক আছে? ওটা তোমার আচ্ছা, ইয়াটা মানে থিওরিটিক্যালি তুমি যেটা বলছো ওটাও ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এক্সপোনেন্ট বলতে আমাদের বোঝায় হচ্ছে পাওয়ার। এক্সপোনেনশিয়াল মানে ফাংশন মানে এমন একটা ফাংশন হবে যে ফাংশনে পাওয়ার থাকবে। দেখো আমরা একটু দেখি কেমন ফর্ম হবে। এই যে দেখো এখানে কি বলেছে যে এ ফাংশন অফ দি ফর্ম এফ অফ এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স। তোমরা মনে হয় ই টু দি পাওয়ার এক্স ফাংশন এরকম পড়েছো না ইন্টারমিডিয়েটে? জি পড়েছো? ম্যাম, এখানে যেখানে যে সাইনটা ই ছিল ওই সাইনটাকে তোমাদের এই বইয়ে ই ইউজ না করে কি ইউজ করেছে বলো তো? বি ইউজ করেছে। বুঝতে পেরেছো? মানে এখানে দেখো, এখানে কিন্তু বিটা হচ্ছে ভ্যারি করবে। একটু দেখো এখানে বলছে কি যে ফাংশন অফ দি ফর্ম এফ অফ এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হোয়ার বি ইজ গ্রেটার দেন 0 ইজ কল্ড অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন উইথ বেস বি। এই বি ক্যান বি চেঞ্জ। দেখো এই যে দেখো সাম এক্সাম্পলস, আর এখানে বির ভ্যালু দিয়েছে 2, আবার পরের ফাংশনটাতে বির ভ্যালু দিয়েছে কত? হাফ, আর পরের ফাংশনটাতে বির ভ্যালু দিয়েছে পাই। তার মানে বির ভ্যালুটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট মান। দিস ক্যান বি ভ্যারি, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যারি হতে পারবে, চেঞ্জ হতে পারবে। কি বলছে? নোট দ্যাট an exponential function has a constant base, বেসটা থাকবে কনস্ট্যান্ট, and variable exponent পাওয়ারটা থাকবে হচ্ছে ভ্যারিয়েবল। এই জন্য thus function such as f of x equal to x square and f of x equal to x pi would not be classified as exponential function since they have a variable base and constant exponent। মানে এইখানে এই দুইটার সাথে চেঞ্জটা কোথায় বলো তো? এই যখন আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন কনসিডার করি, কনস্ট্যান্টটা থাকে বেস হিসেবে আর ভেরিয়েবলটা থাকবে পাওয়ার হিসেবে। আর এই ফাংশনগুলোতে ভেরিয়েবল হচ্ছে কি আছে? ভেরিয়েবল হিসেবে হচ্ছে বেস আছে, আর হলো কনস্ট্যান্টটা কি আছে? এক্সপোনেন্ট হিসেবে আছে। এর জন্য এই দুইটা ফাংশনকে কি হিসেবে নেওয়া যাবে না? এগুলো এক্সপোনেনশিয়াল ফাংশনের আন্ডারে নেওয়া যাবে না। তো এখানে হচ্ছে দেখো যে আমরা যখন হচ্ছে কি লিখি y ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স না লিখে ই টু দি পাওয়ার এক্স কেন লেখা হয়? অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল ফাংশনের প্রথম ওয়ার্ডটা হচ্ছে ই, এখানে এই জন্য ই টু দি পাওয়ার এক্স ম্যাক্সিমাম টাইম লেখা হয়। বাট তোমাদের বই এখানে ফর্ম হিসেবে বেজের জন্য বি ইউজ করেছে, ঠিক আছে? y ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স যে কথা, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ও সেই সেম কথা। এখন একটু দেখি চলো যে হচ্ছে আমরা একটু ই করে আসি। যেমন হচ্ছে তোমাদের বইয়ে যেহেতু প্রথম ফাংশন y ইকুয়াল টু বি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হতে পারে,
টু টু দি পাওয়ার এক্স হতে পারে, 3 টু দি পাওয়ার এক্স হতে পারে, 4 টু দি পাওয়ার এক্স হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তবে হচ্ছে আমরা আগে দেখি এর ভ্যালু গুলো আমরা আগে চেঞ্জ করে দেখি। একটু দেখো এখানে দেখো, আমরা হচ্ছে দেখো দুইটা ফাংশন, একটা ফাংশন নিয়েছি যে যদি এরকম হয় যে হচ্ছে আউটপুটটা যদি এরকম হয়, একটু দেখো যে হচ্ছে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x যদি হয়, আচ্ছা এখানে 2 টু দি পাওয়ার যখন x এর পাওয়ারটা মাইনাস ইনফিনিটি নিচ্ছি, 2 টু দি পাওয়ার কত আসবে? মাইনাস ইনফিনিটি আসবে না? যে হোয়েন এভার ইউ আর গেটিং পাওয়ার মাইনাস ইনফিনিটি দ্য ভ্যালু উইল 0, ঠিক আছে? যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে হচ্ছে 0 হয়, আর যে কোনো কিছুর পাওয়ার যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে অ্যান্সার হয় হচ্ছে প্লাস ইনফিনিটি, ঠিক আছে? তাহলে দেখো এই জন্য আমরা হচ্ছে যখন আমরা প্লাস ইনফিনিটি নিয়ে কাজ করেছি, এটার অ্যান্সারটা প্লাস ইনফিনিটি হয়েছে। 2 টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি অ্যান্সার হবে প্লাস ইনফিনিটি। একটু দেখো এটাকে আমরা একটু যদি অ্যানালাইসিস করি, নরমাল আগের গ্রাফগুলো আমরা যেভাবে করেছি, একটু দেখো x এর ভ্যালু যদি -2 নেই তাহলে y এর ভ্যালুটা দেখো 2 টু দি পাওয়ার কত আসবে? -2 আসবে না? দ্যাট মিন্স কি লেখা যায়? 1/2 স্কয়ার লেখা যায়। এইটাতে কারো প্রবলেম আছে? দেখো তো কোনো সমস্যা আছে? এটা কি সবাই বুঝি? ম্যাম এটা তো বুঝছি, কিন্তু এক্স এর ভ্যালু -2 ওটা ম্যাম বুঝি নাই। না, এটা তো যে কোনো ভ্যালুই তুমি নিতে পারো। আমি -2 নিয়েছি জাস্ট এমনি কি আমি মাইনাস মানে হচ্ছে ডিভাইড করা লেখা যায়, এটা তো জানা। বুঝি নাই। ম্যাম ওই যে y is equal to 2 to the power inverse 2, এটা তো ডিভাইড করে লেখা যায়। হ্যাঁ, না তোমার কোশ্চেনটা আমি বুঝিনি এর জন্য। আমি হচ্ছে ফাংশনটার হচ্ছে নরমাল যে একটা বেস আছে যে আপনি যে বললেন ই টু দি পাওয়ার x, আমি ওই জিনিসটাই বুঝিনি যে আমার মানে মূল ফাংশন স্ট্রাকচারটা কি রকম। ওইটাই তো বুঝাচ্ছি, একটুখানি অ্যানালাইসিস করে তারপরে বুঝবে, একটু পরেই বুঝবে। একটু দেখো আমি কি করেছি। আমি এখানে -2 না, তুমি তো যে কোনো ভ্যালু নিতে পারো, তুমি -10 নিতে পারো, -100 নিতে পারো, কিন্তু এত বড় ভ্যালু নিলে তো ক্যালকুলেশন করাটা একটু ঝামেলা, তাই না? আমরা তো হাতে ক্যালকুলেশন করছি, এই জন্য আমি ছোট ভ্যালু নিয়েছি। যে x এর ভ্যালু যদি -2 নেই তাহলে এটার ভ্যালুটা কত আসবে? 1/4 আসতেছে। আবার দেখো -3 নিলে ভ্যালু আসতেছে কত? 1/8। একটু খেয়াল করো যে এটা ভ্যালুটা কেমন আসতেছে। দ্যাট মিন্স আবার -1 নিলে আসতেছে হাফ। মানে যত দেখো এখানে যেটা আসতেছে যে এই নেগেটিভ ভ্যালু গুলা যতই বাড়তেছে ততই ভ্যালু কি হচ্ছে? কমছে না? খেয়াল করেছো? জিরোর জন্য হচ্ছে আবার আরেকটা জিনিস, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে ভ্যালু কত হয়? এটা কি তোমরা জানো ক্রাইটেরিয়াটা? যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় দ্যাট ভ্যালু উইল বি গিভ 1, ঠিক আছে? যে 2 টু দি পাওয়ার 0 এটার ভ্যালু হবে 1। একটু দেখো এই যে এখানে বিটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া হয়েছে। ইউ ক্যান চেঞ্জ দ্য ভ্যালু অফ বি এন্ড হোয়াট এভার দ্য ভ্যালু অফ বি, ওয়েন ইউ আর গিভিং দ্য ভ্যালু x ইকুয়াল 0 ইউ আর গেটিং দ্য ভ্যালু অফ y ইকুয়াল 1। এই জন্য এই গ্রাফের একটা কমন পয়েন্ট থাকবে যে এই গ্রাফটা সবসময় 0-1 পয়েন্টকে ইন্টারসেক্ট করবে। এক নাম্বার কথা। দেখো এরপর দেখো 0 -1 এর জন্য হচ্ছে হাফ, ঠিক আছে? আবার হচ্ছে -2 যদি নাও হচ্ছে 1/4, -3 যদি নাও তাহলে হচ্ছে 1/8। দেখো আস্তে আস্তে ভ্যালু কমতে কমতে কোন দিকে যাবে? দেখো যখন আমরা মাইনাস ইনফিনিটিতে যাব তখন ভ্যালুটা কোন দিকে যাচ্ছে? y ইকুয়াল টু 0 এর দিকে যাচ্ছে। আবার দেখো আস্তে আস্তে যদি আমরা ভ্যালু বাড়াতে থাকি, খেয়াল করেছো? 0 এর পরে যদি 1 নেই, 1 এর জন্য আস্তে আস্তে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। আবার যদি 2 নেই তাহলে 2 টু দি পাওয়ার স্কয়ার, তার মানে ভ্যালু আসতেছে 4। যত আমরা ডান দিকে যাচ্ছি ভ্যালু যত বাড়াচ্ছে এই ভ্যালুগুলো তো আস্তে আস্তে কি হচ্ছে? দেখো তো বাড়তেছে না? বাড়তে বাড়তে যখন ইনফিনিটি নিচ্ছে এটা কোন দিকে যাচ্ছে? দেখো তো প্লাস ইনফিনিটি দিকে যাচ্ছে। এই যে এখন দেখো তাহলে যে গ্রাফটা কেমন হচ্ছে, যদিও তোমাদের এখানে দেখে মনে হচ্ছে যে গ্রাফটা, একটু দেখো এই যে দেখো এই যে 0 এর জন্য আমি 1 পেয়েছি, 2 এর জন্য আমি এখানে বলেছিলাম যে আমার হচ্ছে কি, দেখো 2 এর জন্য পাচ্ছি 4, ঠিক আছে? 3 এর জন্য দিলে আরেকটু বেশি পেতাম, যদি এটা এখানে দেখাই নাই। আবার দেখো -2 এর জন্য আমরা পেয়েছিলাম কত? 1/4। আবার -4 এর জন্য আরো পাবো, আরো ছোট পাবো। এখানে কথা ছিল যে -3 এর জন্য পেয়েছিলাম 1/9। আস্তে আস্তে ভ্যালু কমতে কমতে কোন দিকে যাবে? 0 এর দিকে যাবে। যদিও এটা তোমাদের এখানে দেখে মনে হচ্ছে এই গ্রাফটা আসলে মিলে যাচ্ছে, এই গ্রাফটা কিন্তু আসলে মিলছে না। কেমন হচ্ছে একটু দেখো, খেয়াল করো। তোমাদের আমি অ্যাসিম্পটোট লাইনের ডেফিনেশন পড়িয়েছিলাম। অ্যাসিম্পটোট লাইনের ডেফিনেশন কি পড়িয়েছিলাম মনে আছে কি? অ্যাসিম্পটোট লাইন পড়িয়েছি? জি ম্যাম। কি ছিল ডেফিনেশন? জি ম্যাম পড়াইছেন। কি ছিল ম্যাম বলো তো? যেটা হচ্ছে ইকুয়াল না ওটা
যে অ্যাজিমটড লাইনের ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস চেক করতে হবে, আইদার দেয়ার ইজ এনি ভ্যালু অফ এক্স ফর হুইচ এক্স ইজ আনডিফাইন্ড, অথবা আইদার দেয়ার ইজ এনি ভ্যালু অফ ওয়াই ফর হুইচ কি এক্স ইজ আনডিফাইন্ড। যে তোমাদেরকে দুইটাই রিচেক করে দেখতে হবে যে এক্স এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য ওয়াই আনডিফাইন্ড হয়, অথবা ওয়াই এর এমন কোনো ভ্যালু আছে কিনা যার জন্য কি হয় এক্স আনডিফাইন্ড হয়। একটু দেখো তো, এইখানে দেখো, যেমন হচ্ছে এখানে দেখো এক্স এর মান প্লাস ইনফিনিটি নিলে ওয়াই এর মান প্লাস ইনফিনিটি হচ্ছে, এই পয়েন্ট আমাদের দেখানো সম্ভব না, ঠিক আছে। এই পয়েন্ট হচ্ছে আমাদের কি, যে হচ্ছে আমরা যদি হচ্ছে কি করি, যে বলেছিলাম যে you have to recheck that যে either there is any value of x for which y is undefined or either there is any value of y for which x is undefined, তাই না? তাহলে দেখো যে এখানে আমরা যেটা করেছিলাম এখানে সবগুলা পয়েন্টই ডিফাইন্ড আছে, একটা জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা কি একটু দেখো তো, যে হচ্ছে এইখানে y এর জিরো ভ্যালুর জন্য x এর এই মানটা কি হয়ে যাচ্ছে, দেখো তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না? এখন এইটা কি কখনো দেখানো আমাদের পক্ষে পসিবল যে x এর মানটা মাইনাস ইনফিনিটি y এর ভ্যালুটা 0 হয়েছে, তার মানে কি যে এটা y ইকুয়াল টু 0 এর দিকে যাবে বাট কখনোই কি করবে না ওই পয়েন্টে ইন্টারসেক্ট করা পসিবল না। ম্যাম y ইজ ইকুয়াল, বুঝতে পারছো? কারণ কি তুমি কি যে আমরা কি গ্রাফে কখনো এটা দেখাতে পারবো যে হোয়ার ইজ দ্য মাইনাস ইনফিনিটি পয়েন্ট, আমরা বলি এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যায় বাট মাইনাস ইনফিনিটি পয়েন্টটাকে আমরা দেখাতে পারবো? তাহলে y ইকুয়াল টু এই 0 পয়েন্টটা যে এখানে এই মাইনাস ইনফিনিটিতে আসবে এই পয়েন্টটাকে আমাদের দেখানো সম্ভব? বলো তো, আমার কথা বুঝেছো? এই পয়েন্টকে আমরা কখনো দেখাতে পারি যখন একটা নির্দিষ্ট ফাইনাল ভ্যালুর জন্য আরেকটা ভ্যালু মান আনডিফাইন্ড হয়ে যায়? এখানে কি y ইকুয়াল টু 0 এর জন্য আমার x এর মানটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না? এটা কি তুমি বুঝতে পারছো? এবং এইটা কি আমাদের এই পয়েন্টটা কখনো শো করা সম্ভব বলো তো? আমার কথা বুঝেছো? আমরা যে y ইকুয়াল টু 1/x নিয়ে কাজ করেছিলাম তাই না, মনে আছে তোমাদের গ্রাফে y ইকুয়াল টু 1/x এর কথা কি মনে আছে? যে স্লাইড 2 তে যাই আমরা, একটু দেখো, ব্যাক করো, মনে হয় ভুলে গিয়েছো। এই যে দেখো, দেখেছো? এই যে দেখো y ইকুয়াল টু 1/x এ কি ছিল বলো তো? এই দেখো এখানে কেন লিখেছো যে x এর ভ্যালু নট ইকুয়াল টু 0, x এর ভ্যালু 0 বসালে এখানে y কি হয়ে যাচ্ছে? ইনফিনিটি না? জি ম্যাম, ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না? এই যে তারপরে হচ্ছে আমরা কি করেছিলাম দেখো, এই যে দেখো এই ক্যালকুলেশনটা দেখো আরো সুবিধা হবে। এই যে দেখো আমরা দুইটা জিনিস মার্ক করে রেখেছিলাম, দেখছো? এই যে y এর 0 এর জন্য আমার x এর মান কি হয়ে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে না? মাইনাস ইনফিনিটির জন্য। আবার x এর 0 এর জন্য y এর মান কি, মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি যে কোনো একটা আসতেছে, তাই না? তাহলে এইখানে আমাদের এই y ইকুয়াল টু 1/x আমাদের অ্যাজিমটড লাইন কোনটা কোনটা ছিল বলো তো, তোমাদের মনে আছে? অ্যাজিমটড লাইন ছিল এই দুইটা, তাই না? ম্যাম y ইজ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। কিন্তু এই দুইটা কেন নিয়েছো? কারণ কি এই y এর 0 এর জন্য x আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আবার এই x এর 0 এর জন্য আমার কোনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, y আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না? তাহলে যেইটার ফাইনাইট ভ্যালু বসালে x যদি আমরা এমন আইদার যে either there is any value of x for which y is undefined or either there is any value of x for which y is undefined, that value will be considered as asymptote line। ওই ভ্যালু গুলাই কি হিসেবে কনসিডার হবে? অ্যাসিম্পটট লাইন। তাহলে এখন আসো, তাহলে এখানে দেখো তো আমাদের এইটার মধ্যে আমাদের কোন জায়গাটায় আমাদের হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই পয়েন্টটাতে হয়েছে না? দেখো তো এই যে এইটাতে হয়েছে না? এই y এর 0 এর জন্য আমার x এর মানটা কি হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের এইটাই কি হিসেবে কাজ করবে বলতো? অ্যাসিম্পটট লাইন হিসেবে কাজ করবে, বুঝতে পারছো? এই দ্যাটস ওয়াই এই যে দেখো তোমাদের এখানে আমি যে এখন এই যে ইয়াতে দেখাচ্ছি, ডেসমোসে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমাদের কি হচ্ছে। এই যে দেখো
যে কোনো একটা না, যে কোনো ভ্যালু তুমি নিতে পারো। 2 টু দি পাওয়ার হচ্ছে এক্স। দেখো এটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের যে এখানে যখন আমি অনেক অল্প স্পেসে নিয়ে এটাকে দেখাই তখন এই মনে হয় যে এই লাইনটা আসলে মিলিয়ে যাচ্ছে, কিন্তু দেখো এই গ্রাফটা আস্তে আস্তে কি হচ্ছে, দেখো 0 পয়েন্টের জন্য এটা কোথায় কাট করছে, 0 1 পয়েন্টে। দেখো -1 এ ভ্যালুটা কমছে, -2 তে আরো কমে যাচ্ছে, -3 তে আরো ভ্যালু কমে যাচ্ছে, -4 এ আরো ভ্যালু কমে যাচ্ছে। এটাকে যদি তুমি আরো ডান দিকে শিফট করো, দেখো দেখো এই গ্রাফ চলতেই থাকবে, এই গ্রাফ কখনো থামবে না, বুঝতে পারছো? তো এইখানে তোমাদের হচ্ছে যে আরো করো, দেখো এই যে দেখো দূর থেকে মনে হচ্ছিল না যে আমাদের লাইনগুলো একটা লাইনের উপরে পড়ে গেছে, আসলে কি লাইন পড়েছে নাকি এখনো মিলে না, এটা চলতেই আছে। এটাকে যত তুমি নিবে তত এটা চলতেই থাকবে, এটা কখনোই মিলবে না, বুঝতে পারছো? দেখো এটাকে আরো করি, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ এই লাইন কি কোথাও মিলেছে, দেখতে পাচ্ছ? জি ম্যাম। এটা কখনোই মিলবে না, বুঝতে পারছো? কিন্তু যখন আমরা শর্ট স্ক্রিন নেই বা ছোট করে দেখি তখন এই গ্রাফটা কি হয়ে যায়, দেখে মনে হয় যে এটা আসলে এই লাইনের উপর পড়ে যাচ্ছে, আসলে লাইনের উপর পড়ে নাই। এই লাইনে এটা কখনোই মিলবে না, কারণ কি এই ভ্যালুটা কত পর্যন্ত যাবে, এক্স এর -ইনফিনিটি পর্যন্ত যাবে। -ইনফিনিটিতে ভ্যালু কি আমাদের দেখানো পসিবল বলো তো? নো ম্যাম। এই জন্যই এমন হয়েছে। কিন্তু আমি যেহেতু হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিয়েছিলাম, স্ক্রিনশট নেওয়ার কারণে আমাদের হচ্ছে এই গ্রাফটা কি হয়েছে বলতো, যে মনে হচ্ছে যে এটা আসলে y = হচ্ছে 0 তে নাই। তাহলে যে দেখো এই জন্য আমাদের এই যে এই গ্রাফটা এমন হয়েছে, ঠিক আছে? তোমাদের মনে হচ্ছে যে এটা এরকম হয়েছে, আসলে এরকম হয় নাই। তার মানে এই যে দেখো এই গ্রাফটা, এই যে দেখো এই লাইনটা কোন দিকে যাচ্ছে, এটা কি লাইনের দিকে যাচ্ছে বলতো? এই গ্রাফটা y = 0 না, এটা এই ইকুয়েশনটাকে কি বলি আমরা, এই এক্সিসটাকে, এই গ্রাফটা কোন দিকে যাচ্ছে, y = 0 লাইনের দিকে যাবে, বাট কখনোই কি করবে না বলতো, ইন্টারসেক্ট করবে না, বুঝতে পেরেছো? আর দেখো যখন আমরা বলছিলাম x এর মান যখন +ইনফিনিটির দিকে যায়, y এর মানটাও কোন দিকে যাচ্ছে, এটা কি কখনো শেষ হবে নাকি এটা চলতে থাকবে? এটা আস্তে আস্তে ভ্যালু বাড়তেই থাকবে, যত সামনে 2 এর জন্য আসছে 4, আবার তুমি 4 এর জন্য নাও তাহলে আসবে 16, এরকম আস্তে আস্তে ভ্যালু বাড়তে বাড়তে যাবে +ইনফিনিটির দিকে। আর এইদিকে আস্তে আস্তে ভ্যালু কমতে থাকবে, কমতে কমতে এক সময় y = 0 এর দিকে, সেটা কি the graph will approaches to 0 but will never touches the line y = 0। এটা গ্রাফ y = 0 এর দিকে যেতে ট্রাই করবে, বাট হচ্ছে কখনোই কি করবে না, ইন্টারসেপ্ট করবে না। আবার দেখো একটু আগে তোমাদের হচ্ছে স্ট্রেট লাইনের গ্রাফ পড়িয়েছি, মনে আছে? যে ওই যে y = x যেরকম ছিল, y = 2x পড়লে সেটা কি হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, y এর দিকে যাচ্ছে না, ক্লোজ টু। তো এই গ্রাফের ক্ষেত্রেও সেরকম কন্টিনিউ, ঠিক আছে? এই গ্রাফের ক্ষেত্রেও আমি y = 3x দিয়ে করেছি। তো দেখা গিয়েছে যে y = 2x বা 3x বসালে যেরকম ভ্যালুগুলো আস্তে আস্তে ক্লোজ টু y এর দিকে যাচ্ছিল, এই ভ্যালুগুলো চেক করে পরে আমি গ্রাফ ড্র করে দেখেছি। এই যে দেখো y = 3x, দেখো একটু আগে যখন 2x এর গ্রাফটা আমরা দেখেছিলাম দেখো কেমন ছিল, এই যে দেখো এই গ্রাফটা একটু কি ছিল দেখো তো, y থেকে একটু দূরে ছিল না? দেখো এইটার ডিসটেন্সটা দেখো y = 2x এর জন্য, বাট যখন y = 3x দিছে এটা কি ক্লোজ টু y না, y এর কাছাকাছি গেছে না? অথবা দেখো কম্পেয়ার করে যদি দেখা, এই দেখো এটা হচ্ছে আমার কি, এটা তো আমি ভুল লিখেছি, এটা হচ্ছে y = 2x এর গ্রাফ, আর এইটা হচ্ছে আমার y = কিসের গ্রাফ, 3x এর গ্রাফ। দেখতে পাচ্ছ যে যত আমার এরকম এই b এর ভ্যালুটা তুমি চেঞ্জ করবে বা বাড়াবে, এই ভ্যালুটা ততই কি হবে, ক্লোজ টু হচ্ছে y এক্সিস এর দিকে যাবে। আর এই দিকে হচ্ছে যেহেতু উপরে উঠতেছে, সো এই দিকেও কি হবে, আস্তে আস্তে কি হবে, নিচের দিকে নেমে যাবে, বুঝতে পারছো? কিন্তু তোমাদের এই গ্রাফের একটা কমন বৈশিষ্ট্য থাকবে, এই গ্রাফটা সবসময়ই হলো 0 পয়েন্টে কোন পয়েন্ট দিয়ে পাস করবে বলতো, 0 এবং হচ্ছে 1 পয়েন্ট দিয়ে পাস করবে। একটু দেখো তো এই গ্রাফের কন্টিনিউইং গুলো আমরা বুঝেছি কিনা। তো এখন আমরা দেখি যে দেখো এখানে তোমাদের বইয়ে এই গ্রাফের বৈশিষ্ট্যগুলা খুব সুন্দর করে দেওয়া আছে, একটু দেখো, এই যে দেখো বলে দিছে যে এই যে এটা হলো আমার ছিল y = b⁴x এর গ্রাফ, বা 2⁴x বা e⁴x, তুমি যেটাই বলো না কেন, ঠিক আছে? দেখো এই যে এইটা, এই গ্রাফটা দেখো, এটা নিয়ে আমরা পরে অ্যানালাইসিস করব। দেখো কি বলছে, the graph passes through 0 1 because b⁴0 = 1। ওই যে তোমাদের দেখালাম যে x এর ভ্যালুটা যদি আমি 0 নেই তাহলে হবে b⁴0, তাহলে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় আমরা বলেছিলাম যে এটার ভ্যালু হয় 1। তাহলে বলছে যে এই গ্রাফটা সব সময় কি হবে, এই যে দেখো এই যে এই পয়েন্টটা হচ্ছে 0 1 পয়েন্ট, যে the graph
passes through 0 1 ঠিক আছে because b to the power 0 equal to 1 এক নাম্বার কথা আচ্ছা দুই নাম্বার দেখো কি বলেছে যে হচ্ছে আমার কি বলছে if b is greater than 1 b ভ্যালুটা যদি 1 এর চেয়ে বড় হয় the value of bx increases as x increases যে যদি হচ্ছে b ভ্যালুটা 1 এর চেয়ে বড় যেমন আমরা কিন্তু 2 to the power x নিয়েছি তাই না 2 to the power x মানে কি b ভ্যালুটা 1 এর চেয়ে বড় নিয়েছি না সেটাকেই তো দেখলাম অ্যানালাইসিস করে কি বলছে যে the value of bx increases as x increases x এর মানটা আমার যত বাড়তে থাকবে ততই হচ্ছে কি হবে যে হচ্ছে কি হবে এইটাও হচ্ছে এই b of x এর ভ্যালুটাও বাড়তে থাকবে কি বলেছে দেখো যে হচ্ছে কি as you traverse the graph of y equal to b to the power x from left to right the values of b to the power x increase indefinitely ঠিক আছে আবার দেখো if you traverse the graph from right to left the values of b to the power x decrease towards 0 but never reach 0 ঠিক আছে thus the x is a horizontal asymptote line দেখো x axis is a horizontal asymptote of the graph of b to the power x যে কথাটা একটু আগেই তোমাদের বলেছি ঠিক আছে যে যদি হচ্ছে কি করো তুমি যদি হচ্ছে কি করো লেফট থেকে রাইটে যাও তাহলে গ্রাফের মানটা আস্তে আস্তে বাড়বে আর যদি হচ্ছে কি করো রাইট থেকে লেফটে যাও গ্রাফের মানটা আস্তে আস্তে কি হবে কমবে আচ্ছা এখন আসো এই জন্য বলছে আর যেহেতু এই গ্রাফটা হচ্ছে কি করবে এই গ্রাফটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কি জিরোর দিকে যেতে থাকবে বাট কি বলছে নেভার রিচ 0 কিন্তু কখনোই কি করতে পারবে না 0 পয়েন্টে একদম রিচ করতে পারবে না বা ইন্টারসেক্ট করতে পারবে না সো দাস দ্য এক্স এক্সিস ইজ এ হরাইজন্টাল অ্যাজিমুলেট অফ দি গ্রাফ অফ বি টু দি পাওয়ার এক্স একটু দেখো আমরা যে একটু আগেই দেখাইছি তাই না যে এই যে এই গ্রাফটা এই এক্স এক্সিস এর ইকুয়েশন আমরা জানি না এক্স এক্সিস বলছে কি এক্স এক্সিসটা এই এক্সিসটাই হচ্ছে এখানে কি y ইকুয়াল টু 0 না তাহলে এই এক্স এক্সিসটাই আমাদের কি হিসেবে কাজ করবে বলো তো হরাইজন্টাল অ্যাজিমুলেট কারণ কি এক্স এক্সিসকে আমরা কি বলি হরাইজন্টাল অ্যাজিমুলেট বলি না বলো তো y এক্সিস হলে বলি ভার্টিক্যাল আর x এর হলে কি বলি হরাইজন্টাল তাই না আচ্ছা এখন এইখানে দেখো আরো একটা কথা বলছে এটা এখন তোমাদেরকে আমি গ্রাফে ওইটাতে বুঝিয়ে দেই যে এখানে বলছে যে আরেকটা কথা বলছে একটু দেখো তাহলে এখানে দেখো যে কি বলছে দা ডোমেইন এন্ড রেফ দেখো এই যে এখানে গ্রাফ থেকে এই ডোমেইন আর রেঞ্জটা আমরা পেতে পারি সেটাই বলছে যে b এর ভ্যালু 0 then f of x equal to b to the power x is defined and has a real value for every real value of x এখানে আমরা কি করেছিলাম ইনপুট দিয়েছিলাম তাই না এই x এর ভ্যালুটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা পুরোটাই দিতে পারছি না সো ডোমেইনটা আমার কি হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বাট এই রেঞ্জটা আমার কি হবে দেখো তো এই যে দেখো দা রেঞ্জ অফ f of x equal to b to the power x equal to কি হবে এই গ্রাফটা হাইয়েস্ট ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে আর এইদিকে কি 0 পয়েন্ট পর্যন্ত যাবে বাট 0 পয়েন্টকে কি করতে পারবে না যেহেতু টাচ করতে পারবে না দ্যাটস ওয়াই এটা ক্লোজ না হয়ে এটাকে কি রাখতে হবে বলো তো ওপেন ওপেন রাখতে হবে কারণ 0 তে কখনোই ইন্টারসেক্ট করবে না তো এটা ক্লোজ রাখা যাবে না এইজন্য এটার ডোমেইনটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর আমার রেঞ্জটা কত হচ্ছে বলো তো 0 থেকে প্লাস ইনফিনিটি একটু দেখো তো বুঝতে পেরেছো কিনা আচ্ছা এরপরে আসো আরো একটা কথা বলছি একটু দেখো যে সাম এখানে দেখো যে হচ্ছে এখানে কি বলছে আমরা দুইটা গ্রাফ পেতে পারি এই যে দেখো যদি হচ্ছে b এর ভ্যালু 1 ছিল সেটা তো আমরা পেয়ে গেছি আর যদি হচ্ছে b এর ভ্যালুটা 0 থেকে 1 এর মাঝে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব বলো 0 থেকে 1 মানে কি আমরা ভ্যালু কত ধরতে পারবো ম্যাম বলো ম্যাম 0 থেকে পয়েন্ট সামথিং পয়েন্ট সামথিং ধরা তো ঝামেলা তাই না রেজন আমরা ধরো হাফ ধরি 1/3 ধরি এটা ভালো হয় না হ্যাঁ কারণ পয়েন্ট আকারে ক্যালকুলেশন করা তো আমাদের জন্য টাফ আমরা তো হাতে করছি আমরা তো ক্যালকুলেটর ইউজ করতেছি না বুঝছো নাই বেটার হাফ সেটাই বললাম যে হাফ ধরো বা কারণ বলছে 0 থেকে 1 এর মধ্যে কারণ হাফ তো এটা পজিটিভ ভ্যালু সমস্যা তো আমার নাই বুঝছো নাই আমি কি বলছি যে তাহলে আমি বলতেছি যে হচ্ছে দেখো তাহলে আমরা একটু চলো যে হাতে গ্রাফ করি তখন তো দেখলাম হচ্ছে ইয়াতে নিচের একটু করি
দেখো এখানে দেখো, আমরা বলছি না যে আমাদের লিমিটটা কত থেকে নিতে হবে, বলো 0 থেকে কত, 1 এর মাঝে না? 0 থেকে b এর ভ্যালু কতর মধ্যে নিব, 1 এর মধ্যে না? আমার কথা কি বুঝতে পারছো? দেখো তাহলে যদি আমি b এর ভ্যালু ধরি হচ্ছে হাফ ধরি, ঠিক আছে, হাফ যদি ধরি তাহলে হচ্ছে আমার কত আসবে, y হচ্ছে b টু দি পাওয়ার x আমি ধরবো, আমার ভ্যালু ধরবো হচ্ছে আমি হাফ টু দি পাওয়ার x। হাফকে আমি কি লিখতে পারি রেজওয়ান? 2 টু দি পাওয়ার ইনভার্স লেখা যাবে? জি ম্যাম লেখা যাবে। ম্যাম রুট তাহলে লেখা এটাকে যায় যদি না? রুট লো দেখার আমার দরকার নাই, রুটে আমি যাব কেন ঝামেলা করতে? রুট হলে আরো ঝামেলা। এটা লেখা যাবে? জি ম্যাম, টু দি পাওয়ার মাইনাস x। কিন্তু বলো তো এইটা তাহলে দেখো আমাকে একটু বলবে যে আমরা তো 2 টু দি পাওয়ার x আর y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x যদি একসাথে কম্পেয়ার করি, এই গ্রাফের মধ্যে ডিফারেন্স কোথায় আসবে আমাকে একটু বলবে? আমরা যে হাফ নিয়ে কাজ করলাম, আমরা ফাংশনটা কি পাই, y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x। এই গ্রাফটার মধ্যে ডিফারেন্সটা কোথায় বলো তো? এখানে আমরা কি চেঞ্জ পেয়েছি সেটা বলো। এক জায়গায় b এর ভ্যালু ধরেছিলাম আমরা কত বলো তো, 2, তাই না? যখন 2 ধরছি তখন পাইছি 2 টু দি পাওয়ার x, আর যখন আমি হাফ ধরছি তখন আমি পাইছি কোনটা, 2 টু দি পাওয়ার বলো তো কি, মাইনাস, তাই না? এখানে আসলে কিসের মানে কোনো কিছুকে পাওয়া যাচ্ছে? দেখো তো আমরা এখানে চেঞ্জটা কোথায় পেয়েছি বলো তো? এইটার সাথে বা এইটার সাথে এটার কানেকশনটা কি আমাকে একটু বলবে? চেঞ্জটা কোথায়? পাওয়ারে চেঞ্জ দেখো, এখানে ছিল আমার পাওয়ারটা হচ্ছে প্লাস, তাই না? আর এখানে পাওয়ারটা ছিল মাইনাস। আচ্ছা এখন দেখো তো এটা কি ইনসাইড হয়েছে চেঞ্জটা নাকি আউটসাইড? আমার কথা কি বুঝতে পেরেছো? তোমরা রিফ্লেকশন পড়েছিলে মনে আছে? রিফ্লেকশন দুই টাইপের রিফ্লেকশন পড়েছিলাম, একটা ছিল ইনসাইড, একটা ছিল আউটসাইড। এটা কি ইনসাইডের রিফ্লেকশন আসছে নাকি আউটসাইডের আসছে বলো? ইনসাইডের ম্যাম। তাহলে এখানে এই গ্রাফটা যদি আমি ইনসাইডে হলে আমরা রিফ্লেকশন কার রিফ্লেকশন নেই? x এর। about y axis y নেই না? ইনসাইড হলে y, আর যদি আউটসাইড হয় তাহলে এই গ্রাফটা ড্র করে যদি এইটার আমি রিফ্লেকশন নেই তাহলে এই গ্রাফটা কি পাওয়া পসিবল না বলো তো? পাওয়া যাবে? বুঝতে পারছো? বলছি এই গ্রাফটা নিয়ে যদি, তার মানে যে ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে হয় এই তাহলে, এবং যদি গ্রাফ যদি 1 এর চেয়ে বড় হয়, এই গ্রাফগুলো আমাদের হচ্ছে কি হবে, যে গ্রাফ পাবো এই গ্রাফগুলো 0 থেকে 1 এর মধ্যে নিলে এই গ্রাফগুলোর যদি রিফ্লেকশন নেওয়া যায় তাহলে আমরা কি এই গ্রাফগুলো পেতে পারবো না? তাহলে একটু চলো যে আমরা হচ্ছে একটু টেস্ট করে দেখি যে আমাদের y = 2x এর গ্রাফ কেমন ছিল, তোমাদের মনে আছে? বলো তো, বলো y = 2x এর গ্রাফ কেমন ছিল? ম্যাম গ্রাফ মুভটা কিভাবে বলবো, মানে ইনক্রিজ? না না না, y = 2x এর, আচ্ছা তোমাদের আরো একটা জিনিস বলে রাখি, হ্যাঁ শোনো, y = গ্রাফ যাই হোক, আমরা তো গ্রাফ বিভিন্ন ধরনের রাখতে পারি, 2x রাখতে পারি, y = 3 টু দি পাওয়ার x হতে পারে। এখানে শুধু চেঞ্জটা কি হয়, বেস চেঞ্জ হচ্ছে না, এই b এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না? y = তোমার কি হতে পারে, 2 পয়েন্ট সামথিং হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এটা মানে কিন্তু আবার y = e টু দি পাওয়ার x, তোমরা তো জানো যে এর ভ্যালু হচ্ছে 2.71 সামথিং, তাই না? তো এখন আমি বলছি যে এই গ্রাফগুলো তো আমরা এইভাবে দেখাতে পারবো না, আমাদের পক্ষে দেখানো সম্ভব না, কিন্তু আমরা একটা জিনিস জানি যে এখানে যদি x এর ভ্যালু 0 বসায় দেই, প্রত্যেকটা ভ্যালু y এর ভ্যালু কত আসবে? 1 আসবে না? x এর ভ্যালু যদি 0 বসায় দেয় সবগুলোর উপরে পাওয়ার কত থাকবে? 2 টু দি পাওয়ার 0 = কি 1। তারপর হচ্ছে y এর ভ্যালু যদি x এর ভ্যালু 0 বসাও, 3 টু দি পাওয়ার 0 = 1, তাই না? আবার y = হচ্ছে 2.71 এর পাওয়ারও যদি 0 দাও তাও কিন্তু ভ্যালু কি আসবে? 1 আসবে না? কিন্তু তার মানে এখানে আমাদের একটা কমন পয়েন্ট থাকবে। আমরা তো এত কিছু বোঝাতে পারবো না, আমরা শুধু একটা জিনিস বোঝাতে পারবো যে এই গ্রাফের কমন পয়েন্ট হচ্ছে আমার কি পয়েন্ট? 0.1 পয়েন্ট। দ্যাট মিন্স দেখো যে যখন আমি y = 2x এর গ্রাফ আঁকবো, একটু দেখো এটা ছিল y = 2x এর গ্রাফ না? দেখো তো মনে আছে কিনা তোমাদের? এই পয়েন্টটা আমার কত ছিল? 0 আর কি পয়েন্ট? 1 পয়েন্ট, তাই না? আর হচ্ছে তাহলে হচ্ছে y = 2 টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ আঁকলে কি করতে হবে আমাকে? রিফ্লেকশন নিতে হবে না? রিফ্লেকশন কোনটা এটা? তাহলে এই পাশের গ্রাফটা এই পাশে দেখা যাবে, এই পাশের গ্রাফটা আবার কোন পাশে দেখা যাবে? এই পাশে না?
দেখো তো বুঝো কিনা। যদি রিফ্লেকশন নেই তাহলে প্রথম রিফ্লেকশনে এইটা পাবো, দেখো তো ঠিক আছে কিনা। যেটা ডান পাশে থাকবে সেটা কোন পাশে আসবে? বাম পাশে আসবে। আর যেটা বাম পাশে থাকবে সেটা কোথায় আসবে? ডান পাশে। তাহলে যে পরের গ্রাফটা কোন দিকে আসবে? এরকম একটা গ্রাফ আসার কথা না টোটালি? দেখতে জি পাচ্ছ? ম্যাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ কি সবাই? তাহলে আমার এই যে এটা যদি হয় 2 টু দি পাওয়ার x এর গ্রাফ, তাহলে আমার এই গ্রাফটা কি হবে? ম্যাম ওটা হচ্ছে 2 টু দি পাওয়ার -x এর গ্রাফ। তার মানে আমার অ্যাকচুয়ালি এইরকম একটা গ্রাফ আসার কথা। দেখো দেখো, তাহলে হচ্ছে আমার এই যে দেখো এরকম একটা গ্রাফ আসার কথা না? তাহলে এই গ্রাফটা হচ্ছে আমার y = 2 টু দি পাওয়ার -x এর গ্রাফ। দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা দেখো, এখন দেখো তো, এবং তোমাদের আরো একটা জিনিস বলেছিলাম, কিন্তু এই গ্রাফগুলো সবগুলার কমন ক্রাইটেরিয়া হচ্ছে, এটার কমন পয়েন্ট হচ্ছে কি পয়েন্ট হবে বলো তো? 0 1 0 এবং 1 পয়েন্ট হবে। সেটা হচ্ছে একটা ব্যাপার। আর এটার ক্ষেত্রে যেটা হবে যে এইটার ক্ষেত্রেও আমার ডোমেইন রেঞ্জ কি চেঞ্জ হচ্ছে? দেখো তো 2 টু দি পাওয়ার -x এর জন্য আমার ডোমেইন রেঞ্জ কত হবে? ম্যাম ডোমেন রেঞ্জ চেঞ্জ হবে কেন? চেঞ্জ হবে না, সেটাই বলছিলাম যে ডোমেইন রেঞ্জ কিন্তু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার কথা। আর 2 নাম্বার ছিল আমরা আরো একটা জিনিস জেনেছিলাম, যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, একটু দেখে নেই, ঘুরে আসছি, তারপরে তোমাদের আরেকটু করি। একটু দেখো, এই যে দেখো, একটু আগে আমরা গ্রাফের বিশ্লেষণ করেছিলাম না, যে 2 টু দি পাওয়ার x গ্রাফটা কি হবে? যতটুকু y এর কাছাকাছি থাকবে, 3 টু দি পাওয়ার x গ্রাফটা কি হবে? আরো কি হবে? আরো কাছাকাছি। আবার যদি আমি এখানে 4 দিতাম, সেটা কি আরো কাছাকাছি আসতো না? আরো কাছাকাছি আসবে, হ্যাঁ। কিন্তু এইটা যত উপরে আসবে, এই নিচের এই গ্রাফটা নিচের দিকে কি হবে? তত নিচে নামবে না? ম্যাম ওইটাও x এর কাছাকাছি যাবে। হ্যাঁ, ওইটা, এটা যাবে y এর কাছাকাছি, এটা যাবে আমার কি x এর কাছাকাছি। x এর কাছাকাছি যাবে। তাহলে একটু দেখো, তাহলে এই গ্রাফগুলাই এইখানে তোমাদেরকে এই বিশ্লেষণ করে বলছে। দেখো যে দেখো এখানে কি বলছে, এই কথাগুলাই এখানে সুন্দর করে গুছিয়ে বলছে। আবার দেখো যে এখানে আমরা কি গ্রাফ নিয়ে আলোচনা করতেছি? y = b টু দি পাওয়ার x নিয়ে আলোচনা করতেছি না? এই b টু দি পাওয়ার x এর ভ্যালু যদি হচ্ছে y, এই b এর ভ্যালুটা শুধু আমরা তাহলে তখন আলোচনা করেছি 1 এর চেয়ে বড়, কিন্তু b এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে কি হবে? আমার কথা কি বুঝতে পেরেছো? b এর ভ্যালু 1 হলে কি হবে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কেন হবে ফিলিপ? Because 1 to the power anything is 1. রাইট, যে y = আমাদের দেওয়া ছিল হচ্ছে কি b টু দি পাওয়ার x, বা আমরা b এর ভ্যালু ধরছি 1, তাই না? 1 টু দি পাওয়ার x, তার মানে হচ্ছে 1। কারণ কি হোয়াট এভার দ্য পাওয়ার, তাই না? যেহেতু 1 এর পাওয়ার, স্কয়ার হোক কিউবিক হোক, এটার পাওয়ার যাই দাও না কেন ভ্যালু, দিস ভ্যালু উইল গিভ কি 1। তার মানে তুমি কি পাচ্ছ? y = কত পাচ্ছ? 1। আর y = 1 এর গ্রাফ কেমন হয়? এরকম একটা স্ট্রেট লাইন হয় না? জি তাহলে ম্যাম। এইটাই বলছে যে যদি এরকম হয়, b এর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে এই এই অ্যানালাইসিস গুলাই এখানে বলেছে। যে দেখো যে ইফ 0 যদি হচ্ছে দ্য ভ্যালু অফ বি ইজ ইন বিটুইন 0 টু 1, যে 0 থেকে 1 এর মধ্যে, একটু আগে আমরা দেখাইছি, দেখছো গ্রাফটা? এই যে দেখো যে বি টু দি পাওয়ার x এর গ্রাফটা ঠিক যেরকম হবে, 0 থেকে 1 এর মাঝে বি টু দি পাওয়ার x টা কি রিফ্লেকশন হচ্ছে না? দেখো তো, দেখতে পাচ্ছ? ওইটাই বলেছে যে এইখানে যেখানে যেই ভ্যালুটা হচ্ছে কি হবে, যে বি এর ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে এই ভ্যালুগুলা কি হবে? এটা যদি হচ্ছে আমরা লেফট থেকে রাইটে যাই, এটার ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে। বাট এটার হচ্ছে যদি লেফট থেকে তুমি হচ্ছে রাইটে যাও, এটার ভ্যালুটা আস্তে আস্তে কি হবে? কমবে। আর হচ্ছে কি কি বলেছে দেখো তো, এবং সব জায়গায় একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার কি, যে দাস দ্য এক্স এক্সিস ইজ এ হরাইজন্টাল অ্যাজিমুথাল লাইন অফ দি গ্রাফ অফ বি টু দি পাওয়ার এক্স। যে এইখানে যাই হোক না কেন, তুমি রিফ্লেকশন নাও আর যাই নাও না কেন, y = 0 লাইনটা আমার এখানে অ্যাজিমুথাল লাইন হিসেবে কাজ করবে। আর বলছে ইফ b = 1 দেন দ্য ভ্যালু অফ b টু দি পাওয়ার x ইজ কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে কি, যে যদি 1 না হয়, তাহলে আমরা যে লাইনটা পাবো সেটা হচ্ছে y = 1। এইগুলাই আলোচনা করেছে, আর কিছু করে নাই। আর আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, আরেকটা বলছে যে y = b টু দি পাওয়ার x, ঠিক আছে? y = b টু দি পাওয়ার x এবং y = হচ্ছে 1/b টু দি পাওয়ার x। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি বলো তো একটু আমাকে? y = 1/b হলে কি হবে? ইনভার্স ম্যাম।
ইনভার্স হবে না? জি ম্যাম ইনভার্স। তাহলে সেই গ্রাফগুলো আমরা কিভাবে পাবো? এই যে এরকম না, দেখো তো b টু দি পাওয়ার x 1/b টু দি পাওয়ার x, তাহলে এটাকে আমি ইনভার্স লিখলে এটা কি হবে? তার মানে b টু দি পাওয়ার x এবং b টু দি পাওয়ার -x 1/b টু দি পাওয়ার x এর মধ্যে এইটা কানেকশনটা কি, যে এই গ্রাফগুলা যেরকম পাওয়া যাবে এটা রিফ্লেকশন নিলে আমরা ঠিক এই গ্রাফগুলা পাওয়া যাবে, তাই না? 1/b টু দি পাওয়ার x এর গ্রাফ পাওয়া যাবে না রিফ্লেকশন নিলে? বলো তো, কারণ কি এটার সাথে চেঞ্জ কোথায় হয়েছে? এখানে ছিল পজিটিভ x, এখানে কি চলে আসছে? নেগেটিভ x। তাহলে দেখো ওই কথাগুলাই তোমাদের এইখানে নোটের মধ্যে বলে দিয়েছে। এই যে দেখছো, এই যে দেখো যে কি বলছে গ্রাফে তো ম্যাম তাহলে রেঞ্জ চেঞ্জ হয় না। বুঝি নাই ম্যাম। এই যে y b টু দি পাওয়ার x আর y ম্যাম b টু দি পাওয়ার -x, ম্যাম এই দুটোর তো ডোমেন রেঞ্জ চেঞ্জ হয় না। না, চেঞ্জ না হোক সমস্যা কি, এটা তো রিফ্লেকশন নিচ্ছে। এই যে দেখো, এখন দেখো আমাদের, হ্যাঁ বলো ম্যাম। কিন্তু হচ্ছে ইনভার্স ফাংশনের তো ম্যাম ডোমেন রেঞ্জ চেঞ্জ হয় ম্যাম, তাহলে এটা এমন একটা ইনভার্স যার ডোমেন রেঞ্জ চেঞ্জ হয় না। এটা কেন হয়েছে বলো তো? এই ম্যাম ওই b এর মান 0 থেকে 1 এর মাঝখানে, এইজন্য এই ইনভার্সের যে মানগুলো তুমি নিচ্ছ ওই b এর মানটা 0 থেকে 1 এর মাঝে নিয়ে চলে করেছে। এই যে দেখো এখানে, এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো, এই যে দেখো, হ্যাঁ ওইটাই, এইটা এই যে দেখো, যেমন দেখো 2 টু দি পাওয়ার x, ঠিক আছে? এটাকে ধরছে কি 1, এটা যেমন b এর ভ্যালু যদি 2 হয়, এই হাফ মানে কি 1/b না? বুঝতে পারছো? তুমি যদি b এর ভ্যালু 2 ধরো b টু দি পাওয়ার x, তাহলে হচ্ছে এখানে b এর ভ্যালু কত আসছে? হাফ না? একটা আরেকটা রিভার্স না? তাহলে দেখো 2 এখানে কি 2 হাফ x মানে কি 2 টু দি পাওয়ার হচ্ছে কি -1 ইনটু x না? তাহলে 2 টু দি পাওয়ার -x আসছে। দেখো 2 টু দি পাওয়ার x এর গ্রাফে তুমি যেটা পাচ্ছো এটা পাচ্ছো রিফ্লেকশন, দেখতেছো ব্লু কালার। আবার 3 টু দি পাওয়ার x এর রিফ্লেকশনে যেটা পাচ্ছো 1/3 টু দি পাওয়ার x এর গ্রাফে সেটা পাচ্ছো। 10 টু দি পাওয়ার x এর জন্য যেটা পাচ্ছো পার্পল, এখানে 1/10 এর জন্য সেটা পাচ্ছো। দেখতে পাচ্ছো গ্রাফটা? দেখো তো, বুঝো কিনা তোমরা? মানে যেগুলা 1/, আকারে আসবে সেগুলা হচ্ছে জাস্ট রিফ্লেকশন নিলেই হয়ে যাবে। এটা রিফ্লেকশন নিয়েছি এটাতে, এই 3 টু দি পাওয়ার x এর রিফ্লেকশন আমি নিয়েছি 1/3 তে, 10 টু দি পাওয়ার x এর রিফ্লেকশন নিয়েছি 1/10 এ। দেখতে পাচ্ছো একই গ্রাফ না, শুধু রিফ্লেকশন নিয়েছি না? ওইটাই বলতে যাচ্ছি। রিফ্লেকশন তো দুই ধরনের হয়, একটা হলো আমি তোমাদের এখন দেখালাম, আর যদি এরকম হইতো, দেখো তো এই গ্রাফটা তোমরা আমাকে এখন একটু ড্র করে দেখাবা। দেখো কি বলেছে, আগেরটা পড়েছিলাম ওয়াই রিফ্লেকশন, এখন আমরা বলো তো এই রিফ্লেকশনটা ইনসাইড না আউটসাইড? ম্যাম এটা আউটসাইড। করে দেখাও। প্রথমে কি আঁকবে? 2 টু দি পাওয়ার x করবে, এরপরে -2 টু দি পাওয়ার x করবে, এরপর একটা নিচে করে উঠাবে। এটা করে দেখো বুঝছো কিনা। পারবে না? দেখাই দিব? পারবো ম্যাম। হ্যাঁ দেখাই তো দিবই, সেটা কোনো সমস্যা না। দেখো এই যে আমার এই গ্রাফটা, এটা কিসের গ্রাফ? 2 টু দি পাওয়ার x এর গ্রাফ না? এখানে আমার এই যে এই ইন্টারসেক্টিং পয়েন্ট আমার কত থাকবে বলো? 0 আর কত থাকবে? 1। আর আমি যখন ড্র করব হচ্ছে 2 টু দি পাওয়ার -x, গ্রাফটা এরকম হবে না? দেখো তো -2 টু দি পাওয়ার x রিফ্লেকশন। কারণ কি বলতো, আমরা যখন আগে ছিল এইখানে তখন আমরা মিরর নিয়েছিলাম y, আর এখন আমাদের যেহেতু বাইরে আছে সো মিররটা হবে কি x না? বুঝতে পারছো? এখানে যদি 0, 1 পয়েন্ট হয় আমরা রিফ্লেকশনে কি পাবো? 0 আর কি পয়েন্ট পাবো বলো তো? -1 পয়েন্ট। দেখো তো ঠিক আছে কিনা, সবাই বুঝতে পেরেছে? কারো সমস্যা আছে? কিন্তু এইখানে একটা ঝামেলা আছে, বলো তো এই যে এখানে যে আমরা এই যে এইটা লিখেছি একটু দেখো, এটার মানেটা কি? -2 টু দি পাওয়ার x প্লাস 1 আছে না? বলো তো এটা তো 1 - 2 টু দি পাওয়ার x মানে কি? -2 টু দি পাওয়ার x প্লাস 1, এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এটা মানেই তো হচ্ছে কি 1 - 2 টু দি পাওয়ার x না? বলো তো দুইটা কি সেম না ডিফারেন্স আছে? বলো
সেম সেম জিনিস। তার মানে কি আগে তোমাকে রিফ্লেকশন নিতে হবে, ইউ হ্যাভ টু শিফট দ্য গ্রাফ 1 ইউনিট কি আপ না। এখন কথা হচ্ছে এই যে আমরা যে রিফ্লেকশন নিব তারপর হচ্ছে 1 ইউনিট উপরে উঠাবো। হ্যাঁ, এখন আমার কোশ্চেন হচ্ছে যে 1 ইউনিট তো তুমি উপরে নিবা ঠিক আছে, কিন্তু এখানে তো একটা অ্যাসিম্পটোট লাইন ছিল, সেই লাইনটা কি y = 0 না? জি ম্যাম। কিন্তু যখন তোমার 1 ইউনিট উপরে উঠে যাচ্ছে তোমার অ্যাসিম্পটোট লাইনটাও কি হবে ম্যাম y = 1 হবে। তার মানে এই যে এই লাইনটা 1 ইউনিট উপরে উঠে যাবে না। আচ্ছা এখন কথা হচ্ছে এটা তো আমরা বুঝতেছি 1 ইউনিট উপরে উঠে যাবে, কিন্তু আমরা গ্রাফে কি করে বুঝাবো যে এই গ্রাফটা 1 ইউনিট উপরে উঠেছে? আমার কথা বুঝতে পারছো? আমরা কি করে বুঝাবো? সেইটা বোঝানোর জন্য আমাদের একমাত্র চেকিং পয়েন্ট হচ্ছে এইটা। দেখো এই দেখো আমাদের আর কোনো পয়েন্ট নেই, কারণ এখানে কোথায় কোথায় কমন ভ্যালু হয় এটা ভেরিয়েশন হয়, বাট এই পয়েন্টটা কখনো ভেরিয়েশন হয় না। দেখো এখানে যখন আমাদের গ্রাফটা ছিল 0 1 পয়েন্ট ইন্টারসেক্ট করেছিল, আবার যখন রিফ্লেকশন নিয়েছি 0 1 পয়েন্টটা কোথায় হয়ে গেছে? 0 - 1 পয়েন্ট হয়ে গেছে না? কারণ কি পজিটিভ পার্টটা কোথায় চলে আসছে? নেগেটিভ পার্ট চলে আসছে। আমরা এই পয়েন্ট দিয়েই সব ধরনের চেঞ্জ দেখাবো। তাহলে দেখো তো এই চেঞ্জটা কি x এর না y এর? বলো। y। তাহলে আমরা এখানে দেখো আমাদের x এর তো কোনো চেঞ্জ হয় নাই, তাই না? তাহলে আমাদের এই পয়েন্টটা কি থাকবে? 0 থাকবে। -1 এর সাথে কত চেঞ্জ হয়েছে? y এর +1 ইউনিট। তার মানে এই পয়েন্টটা চেঞ্জ হয়ে আমাদের কত কত পয়েন্ট হয়ে যাবে বলো তো? 0 0 অরিজিন। তাহলে আমাদের গ্রাফটা যেই পয়েন্টটাতে, তার মানে এই পয়েন্টটা কোথায় উপরে উঠে যাবে? এখানে উঠে যাবে না? জি ম্যাম। বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে আমাদের গ্রাফটা হবে এই রকম, বুঝতে পারছো? ম্যাম মূল বিন্দু দিয়ে যাবে অরিজিন দিয়ে, এরকম একটা গ্রাফ হবে, বুঝতে পারছো? আর এই যে এই গ্রাফটা হচ্ছে কি হবে, এই যেগুলো একটু মুছে দেই, ঠিক আছে? কিন্তু এই গ্রাফটা যখন হচ্ছে যাচ্ছে এটা হাইয়েস্ট কোন পর্যন্ত যেতে পারবে বলো তো? +∞ -∞। না সেটা তো যেতে পারবে, y = কোন লাইন পর্যন্ত যেতে পারবে? 1 লাইন। বুঝতে পারছো? ওইটাই আমাদের দেখাতে হবে যে এই গ্রাফটা যেতে পারবে, বাট হাইয়েস্ট কোন পর্যন্ত যেতে পারবে? y = 1 পর্যন্ত যেতে পারবে। তাহলে ধরো ওই যে এইটা, তাহলে এইটার ডোমেইনটা কি হবে আর রেঞ্জটা কি হবে সেটা বলো। ডোমেইন আর রেঞ্জ কি হবে সেটা বলো। আর এই যে এই পয়েন্টটা এখানে আমাদের এই অবশ্যই এই 0 0 পয়েন্টটা দেখা দিতে হবে, ঠিক আছে? এই গ্রাফের জন্য, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তাহলে আমাকে বলো তো এটা ডোমেইন কি হবে? ম্যাম ডোমেইন +∞ to 1 -∞ to 1। ভালো করে বলো, ডোমেইনের কথা বলছি। ও সরি -∞ to -∞ to +∞। ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, তাই না? আর রেঞ্জটা আমি কোন পর্যন্ত যেতে পারবো বলো তো? -∞ to 1। কোন পর্যন্ত যেতে পারবে? 1 পর্যন্ত যেতে পারবে। কিন্তু 1টা কিন্তু ক্লোজে লেখা যাবে না। না ম্যাম 1 তো টাচ করবে না। এইটাই দেখো এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। জি ম্যাম ক্লিয়ার। তাহলে আজকে আর পড়াবো না, মনে হয় অনেক আমরা তো অন্য গ্রাফে তো হচ্ছে মানে 1 থেকে মাইনাস মানে হচ্ছে ইনফিনিটির পরে দিতাম ম্যাম, এটার ভিতরে ম্যাম মাইনাস নো -∞ ছোট, 1 বড়, ছোট থেকে বড়। আচ্ছা ম্যাম, হ্যাঁ সবসময় ম্যাম ছোট থেকে বড় চিন্তা করব। হ্যাঁ ছোট থেকে বড় কেন চিন্তা করবে? কারণ হচ্ছে কি এই যে দেখো আমরা যে ভ্যালুগুলো বসাই না, এখানে দেখো এটা 1 হলে এটা 2 হয়, এই পাশে যত যাবে তত ভ্যালু কি হবে? ছোট হবে না? আর ওই পাশে ম্যাম ভ্যালু কমবে। তাহলে হচ্ছে দেখো বাম সাইডে থাকে ছোট ভ্যালু আর ডান সাইডে কি থাকে? বড় ভ্যালু। এইজন্য বাম সাইডে ছোট, ডান সাইডে বড়, বুঝতে পারছো? জি ম্যাম। দেখো তো গ্রাফটা ঠিক আছে কিনা, এটা বুঝলে আজকে আর পড়াবো না। আমার মনে হয় অনেক পড়িয়ে ফেলছি, আর পড়াতে ইচ্ছা করছে না, ঠিক আছে? এই প্রথম বললেন যে আর পরে ইচ্ছা করতেছে। এই প্রথম টিচারের কাছ থেকে শুনলাম। কারণ হচ্ছে টাইম নাই, আমাদের ক্লাস 40 পর্যন্ত। ক্লাসটা মজার ছিল, আমার মনে হয় না যে একটা 30 বাজে। আমার একটু বেশি হয়ে গেছে। না বেশি হয় নাই আমাদের, আমি অনেক পিছিয়ে আছি, আরো পড়াতে হবে। ভালো করে পড়ার প্রিপারেশন নিয়ে। আপনি তো পিছিয়ে নাই ম্যাম, আমরা পিছিয়ে আছি, পড়ালেখা করছি না। আজকে এইটুকুই থাক, এইটুকু দেখো, কারণ যেহেতু কালকে ক্লাস, তাই না? কালকেই তো ক্লাস, একটু রিসার্চ করে দেব ম্যাম, কালকে আবার প্রবলেম দেখা দিবে অনেক। হ্যাঁ আজকে রাতেই প্র্যাকটিস করবে, আর বিশেষ করে ঠিক আছে? হ্যাঁ বলো ফিলিপ, বলো।
ম্যাম অ্যাসাইনমেন্ট আর ক্লাস ডেটের ব্যাপারে মানে ফাইনালি কোনো কিছু নোটিস দিতেন যদি। আচ্ছা আমি বলছি। আচ্ছা ক্লাস এই পর্যন্ত শেষ, আমার মনে হয় কারো প্রবলেম নাই, ঠিক আছে? ক্লাস শেষ করে দিচ্ছি, আমরা দেখি এখন অ্যাটেন্ডেন্স নিব আর তারপরে। আচ্ছা দেখো